পরম শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার নির্বাচিত সভাপতি এবং সহসভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অনেক জ্ঞানীগুণীরা, ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা বিভিন্ন জায়গা থেকে আসা পুরুষ শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যার প্রশংসা করে শেষ করা যায় না। আমরা সংক্ষিপ্ত আকারে একবার সকলেই ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চকণ্ঠে বলা যাবে না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুর দুলাল মা আমিনার লালা কাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা একবার ভক্তি সহকারে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ভাবতা মহসিনিয়া শিশু মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক এই ধর্মসভা, এই জলসার মাধ্যমে কোরআন এবং হাদিসের বিভিন্ন পয়েন্টের উপরে আলোচনা হয়ে থাকে। তার সঙ্গে আপনাদের সেই মনের কাঙ্ক্ষিত যে অর্থগুলো দেওয়ার ইচ্ছা বাসনা করে রেখেছেন দীর্ঘদিন ধরে, সেগুলো আজকে এসে এখানে আপনারা জমা করে দেন। অনেকে ওয়াদা করেন, সেগুলো ধীরে ধীরে আবার ওয়াদা পূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ। তবে আজকে আমার পূর্বে কয়েকজন বক্তার বক্তৃতা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কিছু ইতিমধ্যে শুনে নিলেন। এখন আমি আপনাদের সামনে খুব পরিচিত, কিন্তু আমার একটা দায়িত্ব খুব বড় ধরনের আছে। মাদ্রাসার উন্নতির জন্য অর্থ কালেকশন, আপনাদের কাছ থেকে নেওয়া, আপনাদেরকে দোয়া দেওয়া। আর আমার পরে প্রধান বক্তার আগমন ঘটবে। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা উনিও আমার পরে পরে আসবেন নির্ধারিত সময়। আপনারা ধৈর্য ধরে এসে বসুন, মায়েরাও আপনাদের জায়গায় বসুন, আর আপনারা সুন্দরভাবে শোনার সঙ্গে সঙ্গে আপনাদের যে দায়িত্ব আছে এই মাদ্রাসার প্রতি, সেই দায়িত্ব আপনারা অবশ্যই পূরণ করবেন, এটা আমার আবেদন রইল। সারা পৃথিবীতে হ্যাঁ মায়েরা, আপনারা সামনের দিকে এগিয়ে বসুন যদি ফাঁকা জায়গা থেকে থাকে। আমরা দেখতে পাচ্ছি না, তবে জায়গা বিশাল। এই ফিল্ডে আমি জালসা করিনি, গতবার আমি আসিনি। তার আগে পর্যন্ত ওই হাসিনা যে আপনার গার্লস, ওটা হাই স্কুল, ওইখানে আমি জলসা করেছি। ওখানে জায়গা একটু শর্ট, কিন্তু আজকে যা দেখছি বিশাল ফিল্ড, আল্লাহু আকবার। তারপরেও যদি আবার মায়েদের কাছে এরকম জায়গার সংকলন হয় তাহলে তো খুব মুশকিল। মায়েরা, আপনারা সামনের ফাঁকা জায়গাটা দয়া করে এগিয়ে এগিয়ে বসে পূরণ করে নেন। সামনে থেকে বসে যান জমে জমে। আজকে জমে বসলে কোনো গরম নাই, ইনশাল্লাহ আপনাদের বিরক্ত লাগবে না, ভালো লাগবে। এটা সবাই জমে জমে বসে যান, বারবার বলা যাবে না। তার কারণ মায়েদেরকে এই অনুরোধ করার পর যদি না আগাই, তাহলে এই মায়েকে আর বলে কোনো লাভ হবে না। তবে আমাদের সভাপতি সাহেব আপনাদেরকেও বলেছেন, সেই তুলনায় অনেকেই এসেছেন যারা মানে কথা মানালো, কথা শোনার যাদের প্রবণতা আছে, মানসিকতা আছে, তারা নিশ্চয় কথা বলতে বলতে এমনকি ওই কথাটা বলবেন এরকম জানতে পারলেই তারা জায়গা ছেড়ে উঠে আগে এসে বসেন সব জায়গায়। কিন্তু সবাই একই ধরনের লোক সভাতে থাকে না, এই জন্যই একটু অসুবিধা হয়। তারপরে আবার বেশি কিছু বলা যাবে না আপনাদের। আপনারা এসেছেন, একটু নিজ দায়িত্ব পালন করে সভা যাতে বিশৃঙ্খল না হয় সেই চেষ্টা দয়া করে আপনারা করবেন। আমি খুব অল্প সময়ে
আপনাদের সামনে আমি একটি হাদিস থেকে একটা হাদিসে কয়েকটি বিষয়ের শিক্ষা পাওয়া যায়, সেই একটা হাদিস আমি বলবো। অন্ততপক্ষে সম্পূর্ণ না পারলেও হয়তো 2-4টা শিক্ষার কথা খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি প্রকাশ করতে চাই। সবই জানা আপনাদের, তারপরেও সেইগুলো আবার বলতে হয়। আচ্ছা বলুন, কোরআন মাজিদ 30 পারাতে সেই নবীর যুগে যা ছিল এখন কি কোনো পরিবর্তন হয়েছে? ওই আছে, ওইগুলোই বর্ণনা হয়। হাদিসেও সেই তাই। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং যত রকমের সিয়াসিত্তা কুতুব আছে সবগুলোতে যে হাদিসগুলো আছে সেইগুলোই আছে। এর মধ্যে এখন তাখরিজ হয়েছে যে দুর্বল সূত্রের এবং যেগুলো যায়িফ সেইগুলোকে কাটাই ছাঁটাই করে আলাদাভাবে সব সংরক্ষণ করা হচ্ছে। এই জন্য আরো নির্ভেজাল এখন কথা শুনতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে এই হাদিসটা খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি, আর আপনারা তার মাঝেই বিভিন্ন জায়গায় লিখনেওয়ালারা লেখার জন্য বসে আছেন, আপনারা সেই জায়গাগুলোতে আপনাদের দানগুলো অবশ্যই লিখতে থাকুন। এই হাদিসটি হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7টি কর্মের নির্দেশ দিচ্ছেন আর 7টি কাজ করতে বাধা দিচ্ছেন, নিষেধ করছেন। তাহলে আল্লাহ পাকের রাসূল যখন আদেশ দিচ্ছেন এই কর্মগুলো আমরা যদি পালন করতে পারি তাহলে আল্লাহ রাসূলের আদেশ মানা হবে, আল্লাহ রাসূলের নির্দেশটা আমাদের পালন করা হবে, আল্লাহ রাসূলের ইতাআত করা হবে, অনুসরণ করা হবে, ফলো করা হবে, এতে নেকি পাওয়া যাবে। আর এইভাবেই মুমিন মুসলমানরা তারা যখন শুনতে পায়, জানতে পারে ফজিলত, এর মর্যাদা, গুরুত্ব, তখন তারা কিন্তু এটা ছেড়ে দিতে চায় না। তো এই হাদিসটার প্রথম নির্দেশ বিশ্বনবী বলছেন যে ইয়াদাতুল মারিজ। ইয়াদাতুল মারিজ আরবি শব্দ, এর অর্থ হলো রোগীর দেখভাল করা। ধরুন গ্রামের কেউ অসুস্থ রয়েছে দীর্ঘদিন ধরে, সেই আপনি গ্রামের মানুষ, বাসিন্দা, তো আপনার এটা উচিত, বিশ্বনবী যেহেতু বলছেন যে তুমি সেই রোগীর করো কি, দেখভাল করো, দেখাশোনা করো। দেখাশোনা মানে তাকে নিয়েই পড়ে থাকতে বলছেন না, তুমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করো, তাকে তুমি একটু জিজ্ঞাসাবাদ করো কোথায় চিকিৎসা করছেন, কি হাল হাকিকাত, শরীর সারাকত কেমন আছে, আগেকার চাইতে একটু সুস্থ নাকি সেই রকমই না বাড়াবাড়ি, ইত্যাদি ইত্যাদি। তো এটা হলো নির্দেশ বিশ্বনবীর যে অসুস্থ ব্যক্তির পরিচর্যা করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া। এখন এর ব্যাখ্যায় আমি আপনাদেরকে খুব অল্প করে বলতে চাই যে অনেকেই ভাবি আমরা যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপেল, বেদানা, আঙ্গুর, কিশমিশ মানে ফল নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে আবার কেমন করে যাওয়া যাবে। তো যদি কাউরের ফল কেনার টাকা পয়সা না থাকে তাহলে সে কি যেতে পারবে না? হাদিসে কোনো রকমের ফল ফ্রুট নিয়ে যাওয়ার নির্দেশিকা নাই। এটা আপনার মানবিকতা, এটা আপনার সৌজন্যতা। আপনি নিয়ে গেলে ভালো, যদি না নিয়ে যেতে পারা যায় কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী ওই অসুস্থ ব্যক্তির জন্য আপনার কিছু কর্তব্য, দায়িত্ব, তাকে কিছু তোহফা, উপঢৌকন দেওয়ার শরঈ নিয়ম বলে দিয়েছেন। সেগুলোকে আর সেটাকে কিভাবে দেখতে যাবেন, আর কতক্ষণ থাকবেন, আর তার কাছে দাঁড়িয়ে কি বা করবেন, এই সব কয়েকটি কথা জানা থাকলেও আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে বর্তমান সময়ে এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার লোক খুব কম। কর্মব্যস্ততার কারণে তারা হয়তো যাব ভাবছে, কিন্তু মাসের পর মাস যাওয়া হচ্ছে না। পরিশেষে এলান হয়ে গেল, খবর চলে এলো যে ওই ব্যক্তি মারা গিয়েছে। এরকম হয় না? এরকম হয়ে যায়। তো আমরা যখন তাকে দেখতে যাব তো সর্বাগ্রে তার কাছে গিয়ে কি করব? আসসালামু
আসসালামু আলাইকুম ইয়া আখি, মানে হে ভাই, দিনী ভাই, আপনার উপরে আল্লাহর রহমত সালাম বর্ষণ হোক। এটাই হচ্ছে মুসলমানদের একদম দেখা হওয়ার সর্বপ্রথম কালাম, আসসালামু কাবলাল কালাম, মানে কথাবার্তা আলোচনা করার পূর্বেই আপনাকে আমাকে দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, বিশ্বনবী এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। ফলে রোগী হলে হবে কি, আপনি আসবেন, দিনী ভাই আপনার, দিনী বোন হতে পারে, আপনি এসে সর্বাগ্রে তাকে সালাম করবেন। সালাম করার পরে আপনি জিজ্ঞাসাবাদ করবেন তার ভালো মন্দ কিরকম আছে, কোথায় ট্রিটমেন্ট করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বনবী বলছেন যে একটা দুরারোগ্য অসুখে অসুস্থ ব্যক্তির কাছে দীর্ঘ সময় আপনি বসে থাকবেন না, তার সঙ্গে কোনো পার্থিব জগতের স্বার্থ সিদ্ধির কথা আলোচনা করবেন না, রাজনৈতিক কথা বলবেন না, অর্থনৈতিক কথা বলবেন না, আপনি কেবলমাত্র তার কুশল কামনা করবেন, তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন তার অসুস্থতার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে। আর কি করবেন? তার জন্য যে তোহফা দিতে বিশ্বনবী বললেন সেটা কোনো ফল ফ্রুট নয়, অর্থ নয়, আপনি তার জন্য আরোগ্য কামনা করবেন আল্লাহর কাছে, আর তাকে আপনি কিছু দোয়া দেবেন। এটাই হলো তার জন্য সবচাইতে বড় তোহফা। সেই দোয়াগুলো আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে প্রত্যেকটি নর নারীকে জানা দরকার, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া বলে তার শরীরে হাত বুলিয়ে দেওয়া দরকার। সেই দোয়াগুলোকে আপনি যাবেন, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার পরে বলবেন আল্লাহুম্মা আজহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তিনবার বলবেন। তিনবার বলে দেওয়ার পরে আপনি মাথা থেকে নিয়ে সমস্ত শরীরে হাতখানা বুলিয়ে দেবেন না। তারপরে 2 নম্বর দোয়া হলো ওই অসুস্থ ব্যক্তির সামনে বলবেন না লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এইটা হলো 2 নম্বর দোয়া। এটা রোগীর সামনে আপনি ব্যক্ত করলেন। তারপরে আপনি এরকম দুরারোগ্য ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে আপনি শুকরানা প্রার্থনা করে, আপনাকে আল্লাহ সুস্থ সবল রেখেছেন, আমাকে সুস্থ সবল রেখেছেন, ওরকম দুরারোগ্যে আক্রান্ত করেন নাই, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন না আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাজ্জালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। কটা দোয়া বললাম? যে 3টা বলেছি। 2টো রোগীর জন্য হলো, আর একটা আপনি ওরকম অবস্থা আপনার আল্লাহ করেননি, সুস্থ সবল রেখেছেন, তার জন্য আপনি আল্লাহর শুকরানা করে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আর একটা দোয়া আপনি পড়বেন, সেটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইয়িল আসকাম। সমস্ত রকমের দুরারোগ্য থেকে আল্লাহর কাছে আপনি নিজে ক্ষমা প্রার্থনা করবেন এবং অব্যাহতি প্রার্থনা করবেন। এই 4খানা দোয়া বিশ্বনবী শিখিয়ে দিলেন যে তুমি অসুস্থ ব্যক্তির কাছে যখন যাবে 2খানা দোয়া হবে তার জন্য খাস, আর 2খানা দোয়া হবে আল্লাহর শুকরানা করে তুমি এরকম ধরনের দুরারোগ্য থেকে মানে মুক্তি প্রার্থনা করার জন্য। এখন আমি জানতে চাই যে আমরা যারা এখানে আছি ওলামায়ে কেরামরা জানেন, এটা আমার খুব বড় বিশ্বাস, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা মুসলমান, আমরা যারা মুমিন, যারা মসজিদে 5 ওয়াক্ত আসে এবং ইসলামের সমস্ত নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করে, এই দোয়াগুলো আমাদের সকলের মুখস্থ আছে তো? থাকলে খুবই ভালো, খুবই উত্তম। যদি না থাকে কি করতে হবে? আজ থেকেই আপনাকে এইটা মুখস্থ করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, আর তারপরে বিশ্বনবীর নির্দেশটা আপনাকে পালন করতে হবে। গ্রামের কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তার বাড়িতে গিয়ে, এখন
এইবারে এই দোয়া পড়া হয়ে যাবে, তারপরে তার কাছ থেকে আপনি বিদায় নেবেন, বলে ভাই আমি আজকে আসি, আবার সুযোগ পেলে আসব। কিন্তু বেরিয়ে যাওয়ার পূর্বক্ষণে সেই প্রাক্কালে আপনি ওই অসুস্থ ব্যক্তির কাছে কি করবেন, একটা দোয়া চাইবেন, বলে ভাই আপনিও আমার জন্য একটু দোয়া করিয়েন, আপনি আমার দিনী ভাই। মনে মনে ভাবছেন সে তো অসুস্থ, আর তার কাছে আবার আমরা কি দোয়া নেব না, এরকম কখনো ভাবা যাবে না। কেন যে মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক অসুস্থতার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, যারা মুমিন হবে আর তারা যদি আল্লাহর শানে কোনো রকমের কুমন্তব্য না করে ধৈর্য ধারণ করে ট্রিটমেন্ট করতে করতে সে রোগ মুক্তি লাভ করে, তাহলে সে মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই লোকটির কাছে আপনি দোয়া চাইবেন না? নিশ্চয় চাইলে আপনার লাভ আছে, আমার লাভ আছে। যেমন আমরা কেউ পবিত্র কাবা শরীফে হজ ব্রত পালন করার জন্য যদি যাই, তাহলে তাকে বলি আমার জন্য একটু দোয়া করবেন, তাহলে এটা আমার ধারণা আছে যে উনি হজ করতে যাচ্ছেন, যদি হজ্জে মাকবুল হয়ে যায়, মাবরুর হয়ে যায়, যদি হজ কবুল হয়ে যায়, তাহলে উনি নিষ্পাপ হয়ে যাবেন। যেমন নাকি মাতায় সেই শিশু সন্তান জন্ম দেয়, তখন তার কোনো গুনাহ থাকে না, সেই রকম সে ফিরে আসবে মাসুম হয়ে, বেগুনাহ হয়ে। সেই লোকটির দোয়া আপনি চান, আপনি বাড়িতে থেকে একটা অসুস্থ মানুষ সে যদি পরেশগার হয়, দিনদার হয়, তাহলে তার কাছে দোয়া চেয়েই আপনি কিন্তু সেই লাভবানটা হতে পারবেন প্রাণ মুসলমান। এইরকম ধরনের সাহাবা একরামের যুগে একজন সাহাবী আল্লাহ রাসূলের তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হওয়ার কারণটা হলো এই যে উনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা কি শুনবেন? হ্যাঁ, মুসলিম এবং বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহকে বলছেন ওই সাহাবী, বলে আল্লাহ আখিরাতে যদি কিছু আমার শাস্তি বা আযাব দেওয়ার থাকে, তাহলে সেই আযাব সেই শাস্তিটা আমাকে দুনিয়াতেই দিয়ে দেন। আল্লাহু আকবার, কি মারাত্মক ফরিয়াদ আল্লাহর কাছে। আচ্ছা বলুন, পৃথিবীর কোন মানুষ আল্লাহর দেওয়া আযাব, আল্লাহর দেওয়া শাস্তি সে গ্রহণ করতে পারবে, সহ্য করতে পারবে? এরকম শক্তি সামর্থ্য কাউরি আছে? কাউরি নাই। কিন্তু উনি আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছেন যে যাতে কষ্ট যা পাবো দুনিয়াতেই যেন আমি পাই, আখিরাতে যেন আমাকে সাজা পেতে না হয়। বিশ্বনবী একদিন এই সাহাবার সন্নিকটে আসলেন তার বেমার পুরসে করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য। সঙ্গে ছিলেন আরো কয়েকজন সাহাবায়ে কেরাম। তারা যখন আসলেন, আসার পরে বিশ্বনবী বলছেন আমি তাকে দেখে মতিভ্রম হয়ে যাচ্ছে, দিক খেয়ে যাচ্ছে, একদম আমি যেন অবাক হয়ে গেলাম। এই লোকটি ছিল মোটা তাজা, হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া। যখন তার শরীরে কোনো অসুখ ছিল না, রোগ ছিল না, কিন্তু কয়েকদিন রোগাক্রান্ত হওয়ার ফলে সে যেন একটা মুরগির বাচ্চার মতো হয়ে গিয়েছে। মানে রোগা পাতলা দুবলা, আর আপনার শর্ট সাইজের হয়ে বিছানায় যেন নুড়ি শুনে হয়ে একটা বাচ্চার মতো হয়ে আছে। বেনামে 10,000 টাকা বেনামে যখন 10,000 এলো, নামের একটা আসুক নাকি? হ্যাঁ, তাহলে বেনামে আর নামে 2 মিলে হবে। আচ্ছা, তো টাকা হাতে চলে এসেছে, বুঝছেন? ফলে আমি আপনাদের সামনে ব্যাখ্যা বেশি করতে পারা যাবে না, এটা আমি জানি। তারপরে ওই 1 নম্বর কেবল নির্দেশটা আমি বলছি, মিডিলে সুযোগ সময় পেলে যতটা পারবো বিশ্বনবীর এই হাদিসের মধ্যে নির্দেশিকাগুলো তুলে ধরার চেষ্টা করব। একটা হাদিস থেকে কত রকমের শিক্ষা, কত রকমের বিদ্যা, কত রকমের জ্ঞান হবে, কত রকম জানা যাবে, সেটাও আপনারা বুঝতে পারবেন। তো কি বলছিলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস যেটা, ওই সাহাবা তিনি কয়েকদিন অসুস্থতার কারণে মুরগির বাচ্চার মতো হয়ে গিয়েছে, মানে দুর্বল, তার শরীরে কোনো শক্তি নাই, সে যেন মনে হচ্ছে আর হাঁটা চলা করতে পারবে না, সে একদম
পড়ে গিয়েছে, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী অনুমান করলেন যে এত মোটা তাজা লোক আর এত অল্প সময়ে এত খারাপ হয়ে গিয়েছে। তিনি হচ্ছেন বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনুমান করে বলছেন, গো তুমি এই অবস্থা, তো তুমি কি আল্লাহর কাছে কিছু প্রার্থনা বা কামনা বা দোয়া করেছো? তখন সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আর তারপরে এই অসুস্থ হয়েছে। বলে দোয়াটা কি আমাকে শোনানো যাবে না? বলে অবশ্যই শোনানো যাবে। আপনি সারা বিশ্বের আখেরি পয়গম্বর, আমাদের নেতা, ফলে আপনাকে বলতেই হবে। বলে কি দোয়া? বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি, আল্লাহ যদি আমার কোনো অন্যায় থাকে, অপরাধ থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, গুনাহ খাতা থাকে, তাহলে এর যেটা সাজা আপনি আমাকে আখেরাতে দেবেন, সেটা যেন আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দেন। আখেরাতে এর শাস্তি আমি বহন করতে চাই না। এ কথা শুনে বিশ্বনবী সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে উঠলেন উচ্চ কণ্ঠে। এটা হচ্ছে তাআজ্জুব, মানে আশ্চর্য যখন হয়ে যেতেন বিশ্বনবী, তখনও এই বাক্য বলতেন সুবহানাল্লাহ। তাই তিনি আশ্চর্য হয়ে বললেন, তুমি কি বলেছো আর কি চেয়েছো আল্লাহর কাছে? একই সারা পৃথিবীতে এমন কোন শক্তিশালী ব্যক্তি আছে, আল্লাহর বান্দা বান্দি আছে, যে আল্লাহর দেওয়া আযাব সহ্য করতে পারবে? কখনোই পারবে না। ফলে তুমি আল্লাহর কাছে তোমার গুনাহ থাকলে, তোমার অপরাধ থাকলে, তুমি সেটা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। তুমি একই বলেছোটা কি? বলে কি বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি এই দোয়াটা কেন বলো নেই? বলে কি দোয়া? বিশ্বনবী শিখিয়ে দিলেন, তখনই বলে দিলেন। বলে তুমি আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনেও আছে। কোরআনে আছে রব্বানা আতেনা, আর হাদিসের এবারতে আছে আল্লাহুম্মা আতেনা। আমি হাদিস বলছি এই জন্য আল্লাহুম্মাটাই বললাম, দুটোর মানে একই। মানে হে আমার আল্লাহ, আতেনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। মানে যতদিন দুনিয়ায় জীবিত থাকবো আপনি আমাকে দুনিয়ার নিয়ামত দান করুন, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করুন, আমার মঙ্গল করুন। এটা হচ্ছে সর্বপ্রথম কথা আল্লাহর কাছে বান্দাদের। তারপরে আবার বলছেন অফিল আখিরাতে হাসানা, মরে যাওয়ার পরে আখিরাতে পাড়ি দিলে ওই আখিরাতের জিন্দেগিও যেন আমার মানে কল্যাণমূলক হয়, আখিরাতের জিন্দেগিও যেন আমার আসান হয়, আরাম হয়। এই দোয়া করার পর ভয়ানক অগ্নিকুণ্ড, সেই বিভীষিকা, প্রজ্বলিত অগ্নিকুণ্ড, নরক জাহান্নাম, যার কথা আমরা শুনে শুনে কানের পর্দা ফেটে গেল, সেই জাহান্নামের ব্যাপারে একবারও চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ পাকের নবী বলছেন, তারপরে বলো ওকিনা আযাবান নার, আল্লাহ আপনি সেই ভয়ানক আযাব থেকে আমাকে মুক্তি দান করবেন। তখন সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে ভুল করেছি, বুঝতে পারিনি, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। ফলে আপনি আমার হয়ে একটু আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি মানব দরদি মানুষ, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ আপনার বান্দা অবুঝ সরল সহজ, সে বুঝতে পারেনি এই ফরিয়াদ করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর তারপরে আল্লাহ পাকের রাসূল বলে গেলেন, তুমি এরপরে থেকে বেশি বেশি করে এই দোয়াটাই পড়বে। ফলে মুমিন মুসলমান অসুস্থ হলে কেউ তার ব্যাপারে কুমন্তব্য করবেন না যে এই লোকটিকে হয়তো আল্লাহ দেখতে পারে না, এরকম বলে থাকে যাদের ইসলামের জ্ঞান নাই, জাহেল মানুষ, তারা এ কথা বলে। কখনোই বলা যাবে না, বরং তাকে দেখে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ সবল রেখেছেন, আল্লাহ আমাকে সুস্থ সবল করে রাখুন, আমার ওই ভাইকে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা, একটা
একটা শেষ করে দিলাম, সময় পেলে আরো বলবো এক এক করে। তার আগে আমার সহ সভাপতি ভাই, বন্ধু মানুষ, খুব প্রিয়, উনি একটা টাকা দিয়েছেন, এটা 10,000 বলা আছে, আর এইটা আবার ক হাজার কেন? 9,000 এই তো গন্ডগোল, মানে 10 আর 6, তাহলে তো দাঁড়ি পাল্লা সমান সমান হলো না, এত আপ ডাউন হয়ে গেল। এখানে 10,000-এর ওয়েট বেশি, 6,000-এর একটু হালকা, তো এটা 10,000 করা যাবে না। আর না হলে 10,000 যদি কেউ দিয়েছেন তো সেটা এখন দেন, তাহলে সমান সমান দাঁড়ি পাল্লা হয়ে যাক। হ্যাঁ, সবই নেওয়া হবে, 6 বলে অবহেলা নয়, কিন্তু একটা 10 পেয়েছি, তো এরকম 10 তো এই ভাবদার জলসায় অনেক অনেক পাওয়া যায়, 10-এর চাইতে বেশি পাওয়া যায়। এর আগে পেয়েছি আমি, ইনশাল্লাহ আমার মনে বড় আশা যে আজকেও আমি পাবো। 10,000 কেন, 10,000-এর চাইতে অনেক বেশি আমি দান পাবো, এটা আমার মনে বড় আশা। আমি আসছিলাম তখন আমার এক ভাইজান বলছিলেন, নাম মনে হয় হাসান আলী নাকি, হাসান, তো উনি বললেন আমাকে যে আমার আব্বা প্রায় 8-10 দিন আগে ইন্তেকাল করেছেন। আহা, পিতা জন্মদাতা তিনি এই পাপের দুনিয়া ছেড়ে সবাইকে রেখে চলে গিয়েছেন। তো ওই হাসান ভাই আমার এবং তার চাচা, তারা চাচা ভাতিজাই মিলে এই প্যান্ডেলের যত খরচ, প্যান্ডেল, মাইক, ওই রড লাইট, মানে এক কথায় প্যান্ডেলের দায়িত্বটা ওনারা চাচা ভাতিজাই গ্রহণ করেছেন। যা কিছু খরচ হবে সব দেবেন। হ্যাঁ, তো আনুমানিক যেটা জানা গেল 44 থেকে 45 হাজার টাকা এর ভাড়া হয়েছে। আর উনি বলেছেন ওনারা যে আমরা সম্পূর্ণটাই দেব, তাহলে এই 45,000-ই ধরা গেল, তাতে 44ও হতে পারে, 42ও হতে পারে, আবার 46ও হতে পারে। তো এই একটা মোটা দান আমি আজকে পেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন আমার হাসান ভাই, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনাদেরই, সুবহানাল্লাহ। কত আছে? এটা 30,000। 30,000। বাকিটা ফোন পে, মানে ফোন পে সিস্টেম হওয়াতে বুঝেছেন, একদিক দিয়ে ভালো, টাকা আনতে যেতে হবে না আপনাকে, বাড়িতে বসে থাকবেন, ও কয়েকটা নাম্বার খালি হুড়ুক মুড়ুক করে একটা হুড়া মেরে দিবে, আর চেয়া করে সে টাকা ঢুকে যাবে আপনার একবারে মোবাইলে। তো এইটাই ভালো, আর ওই ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে না। এই দেখেন হাসান ভাইয়ের টাকা 30,000 টাকা হাতে নগদ, বাকিটা উনি ফোন পেতে দিয়ে দেবেন। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, মেয়েরা একটু সামনে গেলে পরে এই রাস্তা ধারে এগুলো সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, সুবহানাল্লাহ। ও মায়েরা আমার, খালারা, একবার তো বলেছি, এটা দ্বিতীয়বার। মায়েরা অনেক দাঁড়িয়ে রয়েছেন, ওদেরকে বসার সুযোগ করে দেন। আমার যে মায়েরা বসে আছেন, একটু দয়া করে এগিয়ে এগিয়ে বসুন মায়েরা আমার, বোনেরা, মা বোনেদেরকে অনুরোধ করছি, আপনারা একটু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন, যেভাবেই হোক আপনারা এগিয়ে যান। বাস 34,000 আছে। 34, ঠিক আছে, আমি তো গণিনি, যেটা বলেছে। 34 না, গুনবো না, এখন ওইদিকে গুনবেন ইনশাল্লাহ। আমি দোয়াটা আগে করি, তারপরে এ মাল হ্যান্ড ওভার হয়ে চলে যাবে ওইদিকে একদম কাউন্টারে। হ্যাঁ, তাহলে একটা মন ভরা দান প্রথমে পাওয়া গিয়েছে, প্রত্যেকবারের মতোই। এখানে আছে 34,000, আর এখানে 6,000। 34 আর 6 হলো 40,000, আর এখানে আছে 10,000। কত হলো? 50 নাকি? তা 50 তা আর 50 দিলে এই 50-তে 100 হয়ে যাবে। মাশাআল্লাহ, শুরু তো হয়েছে, হিম্মত হারা হলে হবে না। ইনশাআল্লাহ আপনারা একটু আমার সঙ্গে তাদের জন্য দোয়া করবেন, যেহেতু তারা দোয়া কামনা করেছেন, ফরিয়াদ করেছেন, প্রার্থনা করেছেন। এই জন্য কোনো মুসলমানের কাছে কোনো মুসলমান দোয়া চাইলে দোয়া দিতেই হবে, তাতে আপনি যেভাবেই দেন। কিন্তু সবাইকে আমি বলবো দোয়া দিতে। আমার মায়েরা আপনারাও দেবেন, আব্বার নামে দিচ্ছেন আমার হাসান ভাই এবং তার চাচাদের ভাইয়ের জন্য, হচ্ছে পরিবারের জন্য, সবার
জন্য একটু দোয়া করে দেই। আচ্ছা, এইটা বেনামে 10,000 হয়েছে, এই 6,000 টাকার নামে সনাপে নামে ওটাও বেনামে, ঠিক আছে? একটু দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা বান্দিরাও বসে আছে ঝোপে ঝাড়ে, সভার আশেপাশে একই রহি আছে কথা, বান্দা বান্দিরা দানে দেখালো উদারতা। বেনামিতে একজন 10,000 দিল, প্রথম টাকায় একই মোর হাতে রলো, আরো 6,000 পাওয়া যাই না তবু নাম নাই, 6,000 দিছে এসে ও গো দয়াময়। তারপরে এখন এতে তৃতীয় নম্বরে জাহাদান প্রায় একই গেল প্রাণ ভরে, হাসান ভাই একে সাইডে আসিয়া নগদেতে ক্যাশ টাকা যাহা প্রকাশিয়া, 34,000 টাকা দেখো আছে মোরা হাতে, বাকি একই দিয়ে দিবে দেখো ফোন পেতে। এই যত আছে দেখো প্যান্ডেল মাইক সহ সবজন দিবে একাই, ভাড়া পণ নিয়েছে এখন, চাচা ভাতি যাও দেখো দুজনে মিলিয়া, এত বড় দায়িত্ব কাঁধেতে লইয়া। আজ তার পিতা বোঝে নাই এ ধরাতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে, উজালা কোষাদা করো তাহারই খবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। লেন এবারে এটা দেখে নিতে পারেন আলাদা করে। মাশাআল্লাহ, আমার গণনায় 50,000 হয়েছে। 10 আর 6 আর 34, 50। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়েদের আগমন যথেষ্ট। আজকে যদি মায়েরা প্রত্যেকেই আপনাদের সেই ভান্ডার থেকে এই মাদ্রাসার জন্য হাত ঝেড়ে দেন, তাহলে ইনশাআল্লাহ পর্যাপ্ত একটা আমরা দান মায়েদের কাছ থেকে পাবো। মায়েরা, আচ্ছা মেয়েদের কাছে লোক আসে না নাই? মায়েদের কাছে কারা আছে কালেকশন করছে? লোক পাঠিয়ে দেন, দেরি করা যাবে না ইনশাআল্লাহ। আমার আব্দুল হালিম ভাই আবার নিয়ে এসেছেন 1 বান্ডিল টাকা। এটা কত আছে? 15,000 টাকা আছে। 15,000। 10 পেলাম, 15 ধীরে ধীরে এবার ওপর দিকে বাড়ছে। হ্যাঁ, এবারে আসবে 20, তারপরে 25, 30, 35। গত রাত্রে ছিলাম ওই আপনার ইসলামপুর থানা ডমকলের চর গোপালপুর বলে, হ্যাঁ, তো ওইখানেও এরকম কম্পিটিশন হারে আপনার দান কালকে হয়েছে। 25,000, 30,000, 20,000, 10,000, 20,000 করে, তারপরে পর্যাপ্ত হারে দান। আজকে দেখেন 10, 6 পেয়েছিলাম, 34 পেয়েছি, এবং এক্ষণে 15,000 টাকা আমার হাতে এসেছে। আলহামদুলিল্লাহ, নারী দেখবে মাশাআল্লাহ। বলে 15,000 টাকা আছে মোরা হাতে, ওগো আল্লাহ পাক শোনো আপন কৃপাতে, এই টাকা যদি তাদের পকেটে রহিত, কত সংসারের কাজ একই করা হতো। পড়ে মহাব্বতে একই আজ মাদ্রাসায় দিছে 15,000 টাকা। দয়াময় উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। আল্লাহুম্মা আমিন আমিন। দেন, হ্যাঁ, ফজিলত শোনানো হবে। তার নামে ছেড়ে দিয়েছে, আর যারা মারা গেছে এবং বাড়ি ভালার জন্য, সবারই জন্য। এই দাতা নাম বলেনি? সেলিম চৌধুরী। আচ্ছা, সেলিম চৌধুরী, তার মৃত জীবিত সকলের জন্য এই দানটা দিয়েছেন। মাতা পিতা মারা গিয়েছে নাকি? বাবা শেরু চৌধুরী বলছিলেন। আচ্ছা, শেরু চৌধুরীর সুসন্তান, তাই সবারই জন্য দিয়েছেন। আল্লাহ আপনি তার মনের বাসনাকে পূর্ণ করে দিয়েন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে এই দানের বাদাউলাতে তাদের কবরের আযাবকে দূরভীত করে দিয়েন, এবং কবরকে আপনি প্রশস্ত করে দিন আল্লাহ। যারা দুনিয়ায় বেঁচে রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ সবল করে রাখেন, রোগ মুক্ত করে রাখেন, এবং তাদের ব্যবসা বিজনেসে আপনি আল্লাহ বরকত দান করিয়েন। দেন সবাই তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহ। নির্ধারিত সময় পর্যন্ত আমি আপনাদের খিদমতে থাকব, তারপরে আবার প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। এখানে একটা লিস্ট এসেছে, এই লিস্টে অনেক
অনেক অনেকে দান দিয়েছেন। যেমন একটা ভালো দান মোহাম্মদ শাফি ভাবদা হতে ফোন পেতে অনেক 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নামগুলো একটু বলি, আরো মোটা দান আছে। আব্দুল মান্নান একই ভাবদা হইয়া 2,000 টাকা, তবু একই গেল পাওয়া। ইসরাফিল নামে দেখো 1,000 দান, ওই মতো এসে ভিড়ে গেল ইয়াসিন 1,500 টাকা ইয়াসিনের একই হলো। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। আর রফিক নামেতে আর আরিফ আসিয়া, আর নাজির হোসেন তুমি না গেলে ভুলিয়া। আব্দুল বারি আর মারফতে এসে আশরাফুল একই তবু তা পাই তার পাশে। পরিমাণে 3,000 টাকা দিছে দান, কাগজ কলমে তুমি তাহা হইছে প্রমাণ। মায়েরা মাহির একে ভাবতা হইতে অনাথ লেখাও আছে দেখো এখানেতে। পরিমাণে 2,000 একই টাকা দিল। সাফিকুর রহমান তবু নাহি যে ভুলিল। ফারুক নামেতে একে শঙ্কর পাড়া হতে দিল 5,000 টাকা পড়ে মহাব্বতে। মোহাম্মদ সাফি একই 20,000 দান, কাগজ কলমে তাহা করিছে প্রমাণ। আব্দুল গফার দেখো ভাবতা হইয়া আর লাইন পাড়া একই তো বুগাল পাওয়া। 5,500 টাকা দান দিতে আব্দুল বাকি লেখা আছে এ খাতাতে। পরিমাণে 2,000 পাই গো তাহার। ভাবতা আরো দেখো উত্তর পাড়ার জামাত হইতে 6,000 টাকা দিল। নাজিবুর নামে তবু একই না ভুলিল। রিজিয়া বেগম দেখো আড়ালে বসিয়া দিলে 10,000 তবু নিয়োগ গ্রহণীয়া। আল্লাহু আকবার। এবারে মহিলাদের একটা পেলাম 10,000 টাকার চেক দিয়েছেন উনি রিজিয়া বেগম, মাশাআল্লাহ। এটা 600 টাকা বলে দেয়। হ্যাঁ, কি বলবো? বলে 600 টাকা বেনামে দান করলে। আচ্ছা, বেনামে 600 টাকা একজন দান করেছেন। আল্লাহ যেন আপনার দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে রিজিয়া বেগম একটা মায়েদের নাম পেলাম, আর দানও 10,000 টাকার পেয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার ওবাইদুর রহমান সাহেব উনি দিয়েছেন 40,500 টাকা, মাশাআল্লাহ। উনি ছিলেন তো এখানে নাকি? সুবহানাল্লাহ। ওনার নামটা পেয়েছি, ওনাকে এখানে আমি দেখেছি, প্রাণ ভরা দান, মাশাআল্লাহ। 40,500 টাকা। আচ্ছা, মোহাম্মদ শামসুল হক সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন 23,000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ? আচ্ছা, অসুস্থ হালাত বর্তমান এটা শোনা গেল। আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন, সকলেই তার জন্য একটু দোয়া করবেন। উনি হলেন সেক্রেটারি এই ভাবদা মাদ্রাসার, উনি 23,000 টাকা দান করেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এইভাবে দান আপনাদের লিখানো হয়েছে, আমি একটু দোয়া সবার জন্য করতে চাই। আর মোহাম্মদ একরামুল হক ভাবদা হতে উনি দিয়েছেন 25,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব যেহেতু অসুস্থ, ফলে আর বললাম না 2,000, না হলে এখানে পার্সেই রয়েছে একরামুল হক সাহেবের 25 আর ওটা 23, তাহলে ওইটা যদি আর 2,000 হতো তাহলে এই 2 25 50 হয়ে যেত। তো উনি নাই, অসুস্থ শুনলাম, এই জন্য আর কিছু বললাম না। তবুও যদি তার সুযোগ্য ছেলেরা থাকে আর ভাবে যে হ্যাঁ আর 2,000 দিয়ে দেবো, তাহলে অ্যাকসেপ্ট করা হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাইকে দিতে হবে, যে যেরকম দেওয়ার সে সেরকম ভাবে দেবেন। দেখুন, সবাই ইনসাফ করে নিজের নিজের আওকাত অনুযায়ী আপনারা দানগুলো লিখিয়েছেন, খুব ভালো। এইভাবে আরো যারা আছেন সবাই আসুন। মমতাজ বেগম চৌধুরী বহরমপুর হতে উনি ফোন পেতে 5,000 টাকা দিয়েছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো নাম, এতগুলো দান প্রাণ ভরা পাওয়া গেল। আমরা তাদের জন্য, তাদের যে মনের আশা বাসনা কামনা, সেই জন্য আমরা আল্লাহর কাছে একটুখানি ফরিয়াদ করতে চাই, বলে আল্লাহ তাদের মনের বাসনাকে আপনি পরিপূর্ণ করে দিয়েন ইনশাআল্লাহ। এখানে বেনামে
একজন দিয়েছেন 2500 টাকা, আর একজন 500 দিয়ে হয়ে গেল 2 মিলে 3000। কিন্তু তারা দোয়া চেয়েছেন, একসঙ্গে দোয়াটা হবে আলহামদুলিল্লাহ। এটা ওইদিকে দিয়ে দেন স্লিপটা, স্লিপগুলো কাজের মানে আবার হয়তো মেন খাতাতে তুলতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস। মাস্টার ও ডাক্তার আর উকিল ও মুক্তার সর্বপ্রকারের দান হইছে প্রচার। ওই মতো জনগণ জনসাধারণ দিছে কত দান দেখো মনেরই মতন। মাতা নামে দিল কেহ, পিতা নামে দিল, শ্বশুর ও শাশুড়ি কত কবরে রহিল। আর যারা মরে গেছে আত্মীয় এগানা, দিও গো সবাকে তুমি স্বর্গেরই ঠিকানা। ব্যবসা বিঘ্নিসে তাদের উন্নতি দানিবে, বিপদ সংকট হতে তুমি বাঁচাইবে। এই দোয়া করি আমি জন্নেতে সবার, ওয়ানা আসে ফুলসিরাত করে দিবে পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এখানে যা ছিল আপনার এখানে তো 1,56,620 টাকা যোগ করে পাওয়া গিয়েছে, যেটা যোগ এই অপর পৃষ্ঠায় পাওয়া গিয়েছে। মাশাআল্লাহ। আপনাদের এই অকুণ্ঠ দান এই মাদ্রাসার আপনার পরিকাঠামো, এর শিক্ষা দীক্ষা সব দিকে এগিয়ে নিয়ে যাবে এই আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান। ভাইরা আমার, কেউ ভাববেন না যে তাই তো আমি 10 টাকা 20 টাকা কি লজ্জায় দেব। সব কেউ দিচ্ছে 40,000, কেউ দিচ্ছে 25,000, 10,000, 15,000। না, আপনি যদি 10 টাকা দেওয়ার ব্যক্তি হন তো আপনি 10 টাকাটাই দেন। আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে এর পূর্ণ বদলা দেবেন। তো এতেই আপনি নেকিতে মালামাল আপনার হয়ে যাবে। ফলে অন্তর সঠিক রেখে আপনি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দেবেন। আল্লাহর খাতা, আল্লাহর কাছে যে আপনার খাতা আছে সেটাতে ইনশাআল্লাহ জমা হয়ে যাবে। ফলে সকলেই আপনারা আসুন এবং দেন। ওই দেখেন লিখছেন আমাদের একজন গিয়েছেন, ফলে আপনারা তাদেরকেও জমা করে দেন। আর মধ্যে মাঝে আমাকে একটা করে লিস্টগুলো দেবেন, তাহলে শেষ করব যেগুলো বলতে হবে আর কি। আসমাউল তোর গার্জেন ডাকছে, দেখা করো। আসমাউল শিশু মাদ্রাসার ছাত্র, তোর গার্জেন ডাকছে, দেখা করো। হ্যাঁ, মায়েদের তো জমাটিং সত্যি ভালো। তো এই মায়েরা যদি আজকে একটি করে 1000 দেন তাহলে তো আমাদের জলসা কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। মায়েরা মুজাম্মিল হক 100 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি 100 টাকা পেরেছেন, 100 টাকায় দিয়েছেন, কোনো অসুবিধা নাই। তবে মায়েদের যেরকম আজকে আগমন ঘটেছে, যেরকম উপস্থিতি আছে জলসায়, আজকে মায়েদের কাছে 1000 করে টাকা আমি চাই যে মায়েরা আপনারা বিনা পরিশ্রমে মাসে মাসে একটি করে 1000 টাকা পান। সেই টাকাটা যেটা পায় ওর নাম কি ভাই? কেউ বলে না, দেখছে আমরা তো পেয়ে না, ও নাম বলে কি লাভ? হ্যাঁ, কিন্তু আপনার তো কেউ পাচ্ছে, ফলে রাগ করে লাভ নাই। ওই যে লক্ষ্মীর ভান্ডার মায়েরা আপনারা 500 করে পাচ্ছিলেন, এখন আবার 1000 করে। হ্যাঁ, আমি এটা শুনেছি, আমি জানি না সঠিক না বেঠিক। 1000 করে এখন নাকি ঢুকছে টাকা, এটা আমি শুনেছি। আচ্ছা, এটা সঠিক না বেঠিক খবর? সঠিক। তাহলে মায়েরা 1 মাসের করে জমা করে দেন আজকে, বাকি 11 মাসের টাকা আপনাদের সোনো, পাউডার, হিমানি, আলতা, ফিতে, হ্যাঁ ওগুলো আপনারা ওতে কাজে লাগাবেন। 1 মাসের করে আজকে দিয়ে দেন ভাবতা মহসিনিয়া শিশু মাদ্রাসার জন্য। আপনাদের দান তো অকুণ্ঠ আছে, আজকেও থাকবে। তো ওই মায়েদের দানগুলো মধ্যে মাঝে আমাকে খবর করতে হবে, আর তা না হলে মায়েরা রেগে যেতে পারে। হ্যাঁ, যে আমাদের জন্য দোয়া খায়ের হয় না। তো কারা আছেন দায়িত্বে, মায়েদের দানগুলো মাঝে ফাঁকে নিয়ে আসবেন। আর আজকে এখনো সোনা দানা কই টেবিলে দেখতে পাওয়া যায় না। যেমন দাম বেড়ে গেল সোনার, ওই রকম আশা বন্ধ হলে বললেন নাকি, কিন্তু অন্যান্য জায়গায় আসছে। কালকেও পেয়েছিলাম 3-4 খানা আপনার এই নাকের অলঙ্কারগুলো। যাই হোক, দেবেন মায়েরা। ভাবতার একজন দাতা, উনি 1000 টাকা দিয়ে এটারও দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ,
20,000 টাকা দেখো ভাবতা হইতে, নাম নাহি বলি আছে টাকা এখানেতে, হাজির হইয়া গেল মাদ্রাসার জন্যতে, উদ্দেশ্য পূরণ করো আপে পাক যাতে। এইভাবে আরো যারা এসে দিল দান, সকলের দান বাড়ি করিবে গ্রহণ। ভুল ভ্রান্তি কড়াক্রান্তি যদি কোনো হয়, ক্ষমা তুমি দিবে করে দানেরই বদলায়। ওগো আল্লাহ পাক প্রভু করবার ওদেগার, অনাসে ফুলসিরাত করে দেবে পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আমি আজকে একটা খবর শুনে খুব একটু দুঃখিত হলাম, অনুতপ্ত হলাম যে আমি খবরটা পাইনি। আমাদের এই এলাকার প্রত্যেকটি জালসায় ওনাকে দেখতাম, আব্দুল্লাহিল বাকি সাহেব, শঙ্করপাড়া বাড়ি। উনি ওনার বড় ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে উনি কি ব্যাপার, এসেছেন না আসেননি? তো উনি বলছেন উনি তো মারা গিয়েছেন। আল্লাহু আকবার। শুনে আমি খুব দুঃখিত হয়েছি, আমি খবরটা পাইনি, জানতাম না। তো এইসব লোক আমি এর আগে এখানে বড়ুয়াতে এবং অন্যান্য মাদ্রাসার জলসায় তাদের কাছ থেকেও আমি দান পেয়েছি মোটামোটা। তো তারা জীবনে বেঁচে থেকে যে টাকাগুলো দিয়ে গিয়েছেন মাদ্রাসায়, আজকে উনি নাই এই পৃথিবীর বুকে, তার ধনমাল যাই আছে পৃথিবীতে সব ছেড়ে রেখে চলে গিয়েছে। এইবারে তার যদি ছেলেরা, তার মেয়েরা বা তার স্ত্রী বা তার আত্মীয় স্বজন যদি তার মনে চায়, মনে জাগে তো দিতে পারে, আর না দিলে তার আর কিছুই করার থাকবে না। এই জন্য জীবনে বেঁচে থাকতেই আল্লাহর কাছে জমা করে যেতে হবে মাল। যে মালটা হবে আপনার আমার নিজের মাল, আর বাকি যেগুলো ছেড়ে চলে যাব সেগুলো তো অরিসদের মাল। এটাও বুখারী শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন। ফলে আজকে আপনারা জাহিদুর রহমান কন্ট্রাক্টর 20,000 মৃত পিতামাতা ভাই এবং বাড়ির ভালাইয়ের জন্য। আচ্ছা, কই জাহিদুর ভাই কোনটা? এইটা না, এটা লাই। কই জাহিদুর ভাইকে দেখা গেল না? কন্ট্রাক্টর মানুষ একটু কম হয়ে আছে। সাইডে আছে ধন্যবাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? জামিরুল শেখ। জামিরুল শেখ। 20 টাকা দিয়েছে ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই ছেলের হায়াত দারাজ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কন্ট্রাক্টর ভাই 20,000 দিয়েছে, এটা কম হয়নি জাহিদুল ভাইয়ের? হ্যাঁ, তো ওনাকে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গিয়েছেন, কত দূরে? কই গো ভাই, দেখা পাওয়া যাবে না? যাবে না বাইরে, তার মানে আর মুশকিল। এইদিকে টান না মেরে অন্যদিকে যদি টান মেরে দেয় তো ফোন লাগান, ফোনে যেখানেই থাক সেখানে ধরা পড়ে যাবে। তো এটা 20,000 কন্ট্রাক্টর ভাই আমার, উনি বেশি দেন আমি জানি, এই জন্য একটু আর বাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, 1010 বাড়াইলেও হবে যদি অসুবিধা আছে। 50,000-এর জায়গায় 30 হোক, কেন একটু কম হোক, আর না হলে অন্তত পক্ষে 5,000 তো লিবই। হ্যাঁ, আছে লোক আছে, আপনারাই বলুন খবরটা নিয়ে ফোনে ফানে। হ্যাঁ, দোয়া হবে। আর আছে নাকি? আখের হোসেন পিতামাতার নামে 10,000। আখের হোসেন পিতা মাতার জন্য 10,000 টাকা দিয়েছেন। এইটা যদি এই রঙের না হয়ে এই রঙের হইতো তো বরকত একটু বেশি হয়েছে নাকি? আর 2,000 টাকার নোট এই বানচাল করে দিয়ে আমাদের খুব ডিস্টার্ব। এইগুলা 4 খান দিলে ওগুলো একটা দিলে সমান, তো ওগুলা 2-4 খান করে চাইছিলাম আর বরকত হচ্ছিল। তো এই দেখেন 10,000। বলে টাকা দেখে সবাকার, টাকা দেখে সবাকার লেগে যাবে ধাঁধা, টাকা দেখে সবাকার লেগে যাবে ধাঁধা, টাকাগুলো সব আছে গাডারেতে বাঁধা। 10,000 10,000 20,000 10,000 একই পাওয়া যায়, 30,000 শেষে হয়ে গেল গণনায়। কিন্তু এই 20,000 থেকে 10,000-এর বান্ডেলটা মোটা। সুবহানাল্লাহ। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেন, সব মাতা পিতার জন্য দানগুলো দিচ্ছে। যারা নাই তাদের জন্য দোয়া হবে, যারা বেঁচে আছে মাতা পিতার নামে ছেলেরা দিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের সবাইকে দোয়া দিতে হবে। মাশাআল্লাহ। তো একটু দোয়া করব। এখানে 20 আর 10 30,000 আমি নগদে পেয়েছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। কন্ট্রাক্টর একই ভাইজান কোথার হলো, তাহার পক্ষ হতে টাকা
চলে এলো, 20,000 একই টাকা আছে এখানেতে, ফের 10,000 মাতা পিতারও জন্যেতে একজন দিল গো তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদেরও ভেঙো না, ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় তাহাদের ক্ষমা তুমি দিও করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন। ইমরানে ওদের গ্রুপে নামটা ভুলে গেছিলাম, তার লিগে আমার এটা কে দিলে? ইমরান আলী 5,000, আচ্ছা, জাহির কন্ট্রাক্টর 20,000, আর জাকির হোসেন। আর এটা কে বললেন ভাই? ইমরান আলী ইমরান আলী, মাশাআল্লাহ। কত আছে? 5,000। 5,000 টাকা ইমরান আলী। আচ্ছা, মায়েরা 5,000 টাকা দেওয়ার মতো অনেক আছেন, আপনারা একটু বলে পাঠান তো। মায়েদের 5,000, 2,000, 1,000 গুলো আমার কাছে একটু খবর পাঠায়েন। যারা লিখছেন মায়েদের থাকলে আলাদা চিরকুটে লিখে আমার কাছে একটু খবর পাঠায়েন, না হলে মায়েরা মনে মনে ভাববে আমি 1,000 টাকা দিলাম তো কই নাম শুনতে পেলাম না, ও লেখা পড়লো কি পড়লো না ইত্যাদি। এই জন্য তো আমি চাইছি এইভাবে 5,000 টাকা পাওয়া গেল, ফের 500 বেনামিতে চলে এলো, উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা, এই দোয়া করি আমি সবার জন্যতে, ইমানে আমানে রেখো পার্থিব জগতে, মাতা পিতা হারা কত সন্তানাদিগণ দিছে দানি দান একই মনেরই মতন, আল্লাহুম্মা আমিন আমিন। আচ্ছা ভাইরা বাপজিরা, যাদের মাতা পিতা হারিয়েছেন আজকে দুনিয়াতে নাই, সেই মাতা পিতার নামে যা পারবেন আপনি আল্লাহর ওয়াস্তে আপনি দেন। তার কারণ সেই মাতা পিতা আমাদের জন্য কত অক্লান্ত পরিশ্রম করে তারা আমাদের জন্য যতটুকুনি পেরেছেন রেখে গিয়েছেন, তো সেই থেকে আপনাদের এটা দায়িত্ব অল্প হলেও তাদের নামে দেবেন। পুরুষ মানুষ একটু উঠে এসে এখানে দেবেন, কোনো অসুবিধা নাই, আমি হাত বাড়িয়ে নিয়ে নেব। মায়েরা আসতে পারবে না, আপনারা আসতে পারবেন, আজকে এসে হেঁটে দেবেন, এখানে নেওয়া হবে সবচাইতে ভালো আমল এটা। ফলে একজন 3,000 দিয়েছেন বেনামি, 4,000, তো একবারে আর 1,000 হলো না? কই ভাই আমার নাম থাকলে নাম ধরে ডাকা যায়, এবার বেনামে কাকে ডাকবো? আর 1,000 টাকা আজ না আছে তো আপনি দিবেন পরে, 5,000 পুজিয়ে দেন। বেনামে 4,000 টাকা দিয়ে চলে গিয়েছেন। হ্যাঁ, এই যে হাসান ভাই একবার দিয়েছে 50,000, হ্যাঁ, ইনি আবার প্যান্ডেলের জন্য পিতামাতা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এটা পূর্ণ নগদ আর ফোনপে মিলে উনি এর এটা দিয়েছেন আর কি। হ্যাঁ, তারপরে উনি আছেন, যদি দেয় কোনো অসুবিধা নাই, আমি বলে দেবো। তো ভাই বেনামে কে দিলেন 4,000 গো, আর 1,000 দেন না, 5,000 পুজিয়ে দেন। আজকে না আছে আপনি পরে দিয়ে নামটা এখানে লিখিয়ে দেবেন, আপনি ধীরে ধীরে দিয়ে দেবেন। আপনারা যারা পুরুষ মানুষ সামনে আমার বসে আছেন, ভাই বন্ধু বাপজিরা, যদি 1,500 করে টাকা দেওয়ার ইচ্ছা থাকে, পকেটে থাকে, তো একটু কষ্ট করে হেঁটে আসবেন, আমাকে দেবেন, নাম বলবেন, আবার গিয়ে বসে যাবেন, আমি দোয়া করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। বেনামে এই দেখেন আমার বাপজি, কি নাম? নেকবর আলী, 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কামাল উদ্দিন 500। কামাল উদ্দিন একটা খালি সৈন্য কমটা হিন্দিকার না তো ঠিকই আছে। হ্যাঁ, 5,000-এর একটা হিন্দিকার সৈন্য উড়িয়ে দেন, কত হবে? এই দেখেন 500। তো কামাল উদ্দিন সাহেব 500 আর 5,000 দিলেন নেকবর সাহেব, আর 4,000 দিয়েছেন একজন বেনামে। একসঙ্গে দোয়া করব, তবে বেনামিকে ডেকে আর পাওয়া গেল না, নাম থাকলে হয়তো ঘুরানো যেত। বেনামিতে অজ্ঞাত থেকে বা কথা ছিল, পরিমাণে 4,000 নগদেতে দিল। নেকবর সাহেব দেখো বাবুজি আমার পকেট হইতে টাকা দিল 5,000, নিজে হেঁটে স্টেজেতে গুটি গুটি এলো, আরো একজনের 500 তো নিয়ে এলো। পরিপূর্ণ দান তারা করেছে প্রকাশ। সাব্বাস তোমার বান্দা, সাব্বাস সাব্বাস। বেনামে তো আছে এটা 5, হ্যাঁ, ওই যে 4,000 বেনামে আর 5,000 নেকবর সাহেব, আর একজন 500 টাকা। হ্যাঁ, বাবু একবার 22,000 প্যান্ডেলে দিয়েছেন, আমি তো মায়ের নামে আবার 1,000 টাকা আবার দিচ্ছে। কোন বাবু? বাবু কন্ট্রাক্টর হয়েছে।
সুবহানাল্লাহ। বাবু সাহেব উনি আগে প্যান্ডেলের দিয়েছেন কত? 22,000 মানে 22,000। ওই ভাইয়ের 44 ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এখন দিচ্ছেন আবার কত? 1,000 টাকা। এটা অমৃত মাতার নামে 1,000 টাকা দিয়েছেন আবার। আলহামদুলিল্লাহ। যদি আবার মনের পরিবর্তন এসে যায় তো আবার 1,000 দিয়ে দেবেন। মানুষ যতক্ষণ যখন হাদিস কোরআনের কথা শুনবে, ইমান যাদের আছে আরো ইমান তাজা হয়ে যাবে, বেড়ে যাবে, তখন মানুষ ইনশাল্লাহ দিতে থাকবে। আমার কি নাম? হ্যাঁ, দোয়া করবো এক্ষুনি করবো। আচ্ছা, হ্যাঁ, এখানে একজন 500 টাকা দিয়েছেন বেনামে, নাম প্রকাশ করেননি। জনগণ কত ভালো মানুষ, আজকে আসছেন একে একে আপনারা দিচ্ছেন। আর তার মিডিলেও লোক আছে, আপনারা যারা হয়তো আসবেন না, দূরে আছেন, আপনারা লিখিয়ে দেবেন। টেবিল আছে, টেবিলে লিখাবেন, কোনো অসুবিধা নাই। একটু দোয়া করি, যারা একবার দিয়েছেন 44 আবার দিচ্ছেন, মাতার নামে 1,000 টাকা, আমার ভাই একটু দোয়া করে দেন। আরো দিলেন যারা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ভরাক্রান্ত মন নিয়ে আসিয়া সভাতে, পিতা হারায় কি ছেলে আছে বসে এখানেতে, তবু মাতা নামে আজ 1,000 দিল। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। সকলের জন্য আমি দোয়া করে যাই, উপযুক্ত বদলা দিবে তুমি দয়াময়। আর যারা মরে গেছে মোমেন ও মোমেনা, কাসবার গুনাহ মাফ করো হে রব্বানা। দয়া দানে প্রভু গো তুমি সবাকার, ওনা আসে পুলসিরাত করে দিও পার। হায়াত দারাজ তুমি করো গো ভাইয়ের, উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের। পরিশেষে আমি জানো করি গো মিনতি, ব্যবসা বিজনেসে আরো দিও গো উন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। নার দেখবে আপনার। আচ্ছা, আমার ভাই মৌলানা আব্দুল হালিম সাহেব, উনিও একটা সুবক্তা, সুললিত কণ্ঠ। উনি প্রত্যেক জালসাতেই দিয়ে থাকেন, তো আমি পাই, এই জন্য আমি বলতে পারি খুব গর্বের সঙ্গে যে উনি মাতা পিতার নামে অন্যান্য বারও পেয়েছি, আজকেও পেলাম। এটা আজকে 1,500 টাকা। হ্যাঁ, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তো পিতা মনে হয় না নাকি মারা গেছে। হ্যাঁ, পিতা মারা গিয়েছে, মাতা জীবিত। তো মাতা পিতা দুজনকেই আলেমে দিন তারা তৈরি করেছে। উনি এখন দিনের শিক্ষা জনগণের সামনে এই মাইক দ্বারা প্রচার করেন, খুতবাই বলেন, শিক্ষা নিকেতনে শিক্ষা দিতে থাকেন। আর মাতা পিতাকে কখনোই তারা ভুলবে না। এই দেখেন 1,500 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছেন আমার ভাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ভাই মাওলানা আব্দুল হালিম আসিয়া, দিনর খেদমতে একই কত যে করিয়া, ফের তবু মহাব্বতে পড়িল এবার, দিল 1,500 নামে মাতা ও পিতার। পিতা বর্তমানে দেখো নাই গো বাঁচিয়া, মাতা আছে তবু ছেলে না গেল ভুলিয়া। দুজনার স্মরণ করে এই দিছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওগো আল্লাহ পাক তুমি করি রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদের ভেঙো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো, দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো। যদি লিস্ট বলার থাকে কোনো, তাহলে লিস্টটা দেবেন, তার কারণ শেষের দিকে তখন আবার দেরি হয়ে যায়। হ্যাঁ, আমার তো 10টা পর্যন্ত টাইম, সেই হিসাবে এখনো 16 মিনিট টাইম আমি পেয়ে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনাদেরকে দানগুলো দিয়ে দিতে হবে, তাহলে নিছাক্কা আপনারা আলোচনা শুনতে পাবেন। 10:30 হ্যাঁ, 10:30
যত বলবেন উয়া বলবো, ওরা কোনো ব্যাপার নাই, কিন্তু আমি যেটা শুনেছি সেটা আমি বললাম নাকি। হ্যাঁ, তো ভাই আমার বন্ধুরা, আপনারা যারা আমার হাতে দিতে চান একটু আসুন, এই ভাই আমার আসছেন, যা দেবেন কোনো অসুবিধা নাই। আপনি 100, 200, 500, 1000 আমার হাতে এখানে এসে দেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। হ্যাঁ, আর আছে নাকি? কি নাম ভাই? আচ্ছা, মৃত্যু পিতার জন্য আমার এই যুবক ভাই উনি 2000 টাকা দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আশরাফ, যাকে বাবু বলে ডাকা হয়, 500 টাকা। আচ্ছা, আশরাফ হোসেন ওরফে বাবু, উনি পিতার নামে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, একজন 2000, একজন 500, 2500 হলো। এ বাবজি বেনামে 500 টাকা, তাহলে টাকা ভরা আছে পকেটে, দিব দিচ্ছি বলে উঠা হয় না। তো একটু দয়া করে, এই বয়স্ক মানুষ যদি হেঁটে আসতে পারে, তো আপনারা কেন আসতে পারবেন না গো? যুবক মানুষ 100 দেবেন, ভয় নাই, সব নেওয়া হবে, কোনো অসুবিধা নাই, আপনার ঐচ্ছিক ব্যাপার, যারা যেরকম তারা সেরকমই দেবেন। বাবুজি আমার দেখো বয়স্ক হালাতে এসে 500 দিল নিজের হাতেতে। আশরাফুল নাম বাবু একই যেন পাইয়া, আর 2000 টাকা এসে গেল গো হেথাইয়া। এক ভাই যান একই হাঁটিয়া হাঁটিয়া এসে দিল দান নিয়ে কবুল করিয়া। মাতা ও পিতার নামে করিতেছে দান, সাদরে গ্রহণ তুমি করো দয়াবান। ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ পাকের নবী বলেছেন, বুখারীর হাদিস, যে ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। ওয়ালাউ বিশিক্কাতি মারাতেন, যদি তোমরা একটি খেজুর আল্লাহর রাস্তায় সাদকা করে হয় তবুও। তার মানেটা কি? সেই সময়ে এত ধনী মানুষ তো ছিলেন না। রাজেশ সবজি ব্যবসায়ী, মৃত মায়ের নামে 1000 টাকা। রাজেশ সবজি ব্যবসায়ী 1000, তো সবজির তো দাম মেলা গো। তাই বড় পাটিল। ও আচ্ছা আচ্ছা, সেদিন আমি সলুয়া যাচ্ছি জালসায়, বুঝেছেন, তো ওরাই বেগুনের চাষ করেছে। আমি বলছি বেগুন কত করি ভাই? তো বলছে 80 টাকা কেজি। যার গুণ নাই, বেগুন মানে যার গুণ নাই, তো ওই জিনিসের যদি 80 টাকা কেজি দাম হয়, তো যার গুণ আছে আর কত হবে? আল্লাহ একবার। তো সবজি বললো বলে মনে পড়ে গেল, 1000 টাকা তবুও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে ব্যবসায়ীকে ব্যবসাতে আছে হামেহাল, দিল 1000 টাকা করো মালামাল। আরো 500 টাকা একই দান দিয়া, প্রভু পাক নিয় তুমি কবুল করিয়া। কি নাম বাবজি? ঈসা করিম। মাশাআল্লাহ, ঈসা করিম। এই বাবজি এই দেখেন দিয়েছেন একখান নোট, একবারে 200 টাকার একখানায় নোট। কি নাম বাবু? কি নাম বলে? কিষান। এটা আনান। আনান আনান। আচ্ছা, আমি ভাবছি হান্নান নাকি, তা বলছে না আনান। যাই হোক, যেটা নাম শুনলাম সেটাই বলছি। এই ছেলে 500 টাকা স্টেজে এসে দিয়েছে, আনান শেখ। ফুলের মতো আমাদের এই শিশুরা নিজে হাতে দান করলে তাদের ধ্যান ধারণা ভালো হবে। আবু তালেব ডিলার ছিল, মানে হাটগাছারও মারা গেছে, তা এখানে ওরা আত্মীয় আছে এসে না, যে ওনার হাত দিয়ে 6000 টাকা পাঠিয়েছে। সুবহানাল্লাহ, হাটগাছার দান। ডিলার সাহেব হাটগাছার মারা গিয়েছেন। আবু তালেব সাহেব, মারহুম আবু তালেব সাহেবের স্ত্রী, উনি দিয়ে পাঠিয়েছেন এই ভাবতা মাদ্রাসার জন্য 6000 টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে স্বামীহারা স্ত্রীতে স্বামীর নামে দিয়েছে। তাহলে যারা পুরুষ মানুষ স্ত্রী হারা রয়েছেন, আপনারা অবশ্যই সেই স্ত্রীকে ভুলবেন না, স্ত্রীর নামে দেবেন, মাতা পিতার নামে দেবেন, ভাই বোনের নামে দেবেন। যারা নাই দুনিয়াতে তাদেরকে আপনারা ভুলে যাবেন না, আপনারা তাদের নামে সাদকা করবেন। এই নাকি পরিপূর্ণ তাদেরই রেজিস্টারে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলে হাটগাছার মারহুম আবু তালেব ডিলারের স্ত্রী, উনি 6000, আর এইখানে একজন দিয়েছেন
500 টাকা দিয়ে 6,500 টাকা আবার এখনই আমি পেয়েছি মাশাআল্লাহ। বলে হাট গাছা হতে একে দান পাওয়া গেল, স্বামী নাই বলে স্ত্রী একই পাঠাইল, পরিমাণে 6,000 পাই গণনাতে, উদ্দেশ্য পূরণ করো আপন দয়াতে। আরো 500 টাকা একজন দিল, ওগো আল্লাহ পাক তুমি গ্রহণ করিও, উপযুক্ত দিবে বদলা তুমি তাহাদের, সৌন্দর্য সুঠন করে দিবে জীবনের। ভুল ভ্রান্তি একই যদি কোনো হয়ে যায়, ক্ষমা তুমি দিও করে দানেরই বদলায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা আমার, যে আপনাদের কাছ থেকে এই যে দান আসছে, কিন্তু আমি বুঝতে পারছি যেগুলো ছুটছাট দান আপনাদের লেখা হচ্ছে, কিন্তু সেইগুলো টেবিলেই হয়তো লেখা আছে, এখান পর্যন্ত হয়তো এখনো পৌঁছেনি। কিন্তু আপনারা নিঃসন্দেহে এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে যে আল্লাহ পাক অন্তর্যামী, আপনি কি নিয়তে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা অবগত। ফলে এর পূর্ণ নেকি বা বদলা আল্লাহ পাকের কাছ থেকে আমরা পেয়ে যাব, কোনো রকমের এতে কম বেশি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকি আপনি কিয়ামতের দিনে এর সমস্ত হিসাব বুঝে পেয়ে যাবেন। সেই দিন হবে কি, প্রত্যেকটা মানুষ নেকির জন্য ছোটাছুটি করবে। আজকে যেমন এই দুনিয়ায় বিপদে পড়লে আমাদের অনেক সহযোগী আছে, অনেক সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু সেই দিনে কোনো সাহায্যকারী থাকবে না। সবাই নিজের নিজের জান নিয়ে প্রাণ নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, মনে মনে ভাববে হাই হাই আমার কি অবস্থা হবে। সেই দিনে এই আজকের দানটা আপনার কাজে লেগে যাবে। এরকম অনেক আরো নেকি উপার্জন করার ব্যবস্থা আছে, উপায় আছে। জিকির আজগারের মাধ্যমে অনেক নেকি হাসিল করা যায়। তাসবিহ তাহলিল জিকির আজগার, ভালো পরামর্শ দিলে, কাউরির উপকার করলে, এবং আপনি কাউকে কোনো রকমের সহযোগিতা যদি করেন, তবুও এতে নেকি পাওয়া যায়। আপনি রাস্তায় চলতে চলতে কোনো কষ্টদায়ক একটা জিনিস পড়ে আছে, সেটাকে হটিয়ে দিলেন, সরিয়ে দিলেন, এতেও আপনি নেকি পেয়ে যাবেন। কত ইসলামে নেকি অর্জন করার সুন্দর ব্যবস্থা করেন মুসলমান। ফলে আমরা এই মুসলমান হওয়ার পরেও, ঈমান আনার পরেও, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করার পরেও আমাদের নেকি কিয়ামতের দিনে কমে যাবে। আমার মা আব্বা মারা গেছে, মা 5 টাকা দিয়েছে। আপনার মা বেঁচে আছে? হ্যাঁ। আচ্ছা, আমার হাসান ভাইয়ের মাতা, আমার খালা, উনি 500 টাকা দিয়েছেন তার স্বামীর নামে। হাসান ভাইয়ের আব্বাজান মারা গিয়েছেন শুনলাম, তো মাতা জীবিত, সেই মাতাতে আজকে নিজে হাতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, ছেলে তো দিয়েছেই। সাইফুল কন্ট্রাক্টর কারেন্টে, ওনার পিতা মাতা মারা গেছে, ওনার জন্য একটু দোয়া করতে বলেছে। আচ্ছা, সাইফুল ভাই অনেক কন্ট্রাক্টর মানুষ, তাই এটা বড় কন্ট্রাক্টর। কই সাইফুল ভাই না? সুবহানাল্লাহ, উনি দেখছে এই সময় যাওয়া খুব বিপদ। তো উনি দিয়ে পাঠিয়েছেন 10,000। আমি বেশি চাইতাম না, আর এক কন্ট্রাক্টর যা দিয়েছেন এই সমান সমান চাইতাম, মানে আর 10,000 আর কি। তাহলে এর পূর্বে একজন কন্ট্রাক্টর 20,000 দিয়েছেন আজকে। এই জন্য ভাই সাইফুল সাহেব, আপনি যদি আমার এই মানে আবেদনটা শুনতে পাচ্ছেন, দয়া করে না আসলে একটু ফোন টোন করে বলে দেন, বা আপনার লোক থাকলে খবরটা পাঠিয়ে দেন। আর 10,000 কন্ট্রাক্টর বলে চেয়েছি, কই সবার কাছে তো চাই না, যে যা দিচ্ছেন নিচ্ছি, কিন্তু যারা একটু পারো, যাদের দেওয়ার ক্ষমতা আছে, আওকাত আছে, আমি তাদের কাছে একটু ফরিয়াদ করছি, যদি আপনারা ইচ্ছা জাগে যে হ্যাঁ 10,000 নগদ দিলাম, আর 10,000 টাকা লিখেলেন, আমি ঠিক 2-4 মাস পর দিয়ে দেবো, তাও হবে, কোনো অসুবিধা নাই। একটু বলে পাঠান ভাই আমার। তো 10,000 টাকা কার নামে? মাতা এবং পিতার নামে।
মাতা পিতা দুজনেই মারা গিয়েছে না? ভাইজান মোর একে নিজে না আসিল, হ্যান্ড ওভার করে টাকা দিয়ে পাঠাইল। অদ্যবধি 10,000 পাই গণনাতে, এই টাকা দিল মাতা পিতার নামেতে। বর্তমানে তারা আজ নাই গো ধরাই, পড়ে আছে অন্ধকারে খালি বিছানায়। উপযুক্ত দিও বদলা তুমি এ ভাইয়ের, সৌন্দর্য সুঠন করে দিও জীবনের। ব্যবসা বিজনেসে তার উন্নতি দানিও, বিপদ সংকটে প্রভু কভু না ফেলিও। সরল সঠিক পথে চালাবে তাদের, উচ্চ আশা পুরা ইয়া দিও জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। ও ভাই মুসলমান, মওতের আগে করো দান। আচ্ছা, একটা জলসার ঘোষণা। জলসা প্রিয় লোক আপনারা, সলেহডাঙ্গা নিজামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আগামী 15/12/2024 রবিবার, হ্যাঁ মানে ডিসেম্বর মাসের 15 তারিখ রবিবার, সলেহডাঙ্গা মাদ্রাসা পার্শ্বেই। আপনারা যারা সুস্থ থাকবেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন, ওয়াজ নসিহত শুনবেন, সেখানেও দান খায়রাত পারলে করবেন। এই ঘোষণাটা আপনাদের দেওয়া হলো। সম্ভবত হয়তো বিজ্ঞাপন হয়নি, না হলে বিজ্ঞাপনও হয়তো এখানে দেখতে পাওয়া যেত। তো ডেটটা মনে রাখবেন, 15ই ডিসেম্বর। হ্যাঁ, তো বলছিলাম যে আমি তো ভাবছিলাম হয়তো যে 10টা, কিন্তু আমি শুনতে পেলাম 10:30। ঠিক আছে, ও টাইমের সাথে কোনো সাথ নাই। হ্যাঁ, এই জন্য বলছি যে আপনারা দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে দানগুলো দেওয়ার আপনারা চেষ্টা করুন। যেহেতু দান যারা দিয়েছেন, যারা দিচ্ছেন, আর যারা এখনো দেবেন, যতদিন দেবেন ততদিন আপনারা এই দানের প্রতিদান কেমন হারে পাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যেই বলে দিয়েছেন। আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি। হ্যাঁ, সর্বপ্রথমে সেই আয়াতটির অর্থ আপনাদের সামনে এইবারে আমি বলি যে আল্লাহ পাক এই দাতাদের জন্য কত শুভ সংবাদ দিচ্ছেন। যারা দান করছেন তাদের জন্য আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টান্ত, উদাহরণ ওই মুমিন বান্দা বান্দীদের জন্য যারা তাদের নিজের উপার্জিত অর্থ তারা করে কি, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাদকা করে দেয়, দান করে দেয়। এদের উদাহরণ, এদের উপমা অনুরূপ। আচ্ছা, একজন নাম বলেননি, কিন্তু 2000 টাকা নানা নানি অসুস্থ, তাদের জন্য একটু দোয়া চেয়েছেন সবার কাছে, একটু দোয়া করতে হবে। 200 আর আফরিন 300 বোমা, শাকরি বই জন্য ঝগড়া না। ওরে সুবহানাল্লাহ, তো এত কম টাকায় ঝগড়া তো লেগেই থাকবে। তো ময়না বিবি দিয়েছে 200। না, ময়নাটা শাশুড়ি না বউ? ওটা আবার গন্ডগোল হয়ে গেলে খুব বিপদ। তো ময়না বিবি 200 আর আফরিন বিবি এটা হলো বৌমা। তাহলে শাশুড়ি আর বৌমা মিলে যুক্তি করে ওই 1 মাসেরও ভান্ডারির টাকা এলো না? না ওইটা আপনাদের চালু হয়নি গো? হ্যাঁ, বৌমা আর শাশুড়ি মিলে 500 টাকা। আল্লাহ তাদের যতদিন বেঁচে থাকবে কোনো রকমের তাদের মধ্যে গন্ডগোল আর মনোমালিন্য যেন না হয়, ইনশাআল্লাহ আমরা সেই দোয়াই আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিউল্লাহ জুয়েলার্স সারগাছির 5000 টাকা ওয়াদা।
শফিউল্লাহ জুয়েলার্স, উনি 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, এক্ষুনি খবর পেলাম। বাড়ি হলো সারগাছি। তাহলে দেখুন, এই মাদ্রাসাকে ভালোবাসেন আমাদের বিভিন্ন জায়গার মানুষ বলে এই মাদ্রাসায় হাজার হাজার করে টাকা তারা তাদের উপার্জিত টাকা আল্লাহর রাস্তায় দান করছেন। এদের জন্য শুভ সংবাদ আল্লাহ কোরআনে বলছেন। আছান তাই বললো নাম কি নাম? আছান আসান। আছান তো শেখ আসান। আসান বা আছান, যাই হোক, বাংলাদেশে হলে আছান হবে আর আমাদের হলে আসান হবে। তো এইরকম নাম একটা শোনা গেল, আছান বা আসান। তো কত আছে? 5,000 টাকা দান করেছেন নগদে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এখানে নানা নানির নামে একজন 2,000। এইভাবে দান আপনারা দিচ্ছেন যে যেরকম দেওয়ার মতো, তবে দেরি করিয়েন না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। তারপরে যে বক্তা আসবে তাহলে আপনারা সিরিয়ালি একভাবেই বক্তব্যটা শুনতে পাবেন। এটা তো মাদ্রাসার জলসা, আপনাদের কাছে চাইলে পাওয়া যায়, এই জন্য চাইছি। আর চাইছি তো পাচ্ছি, দিতেই আছেন। তবে মায়েদের দানগুলো কই এক জায়গায় যে আসে, তো ওই দানটা না জানতে পারলে একটু কেমন লাগছে। আর মায়েদের জন্য সিটটা ওখানে চলে গেছে। হ্যাঁ, যে সিটে লেখা আছে ওখানে ওই দিকে গেছে, তো খবরটা আসবে যে মায়েদের মহল হতে, প্যান্ডেল হতে এত এলো, তাহলে একটু মায়েদেরকে খুশি করা যাবে, দোয়া দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আছান নামেতে একিকে বা কোথা রলো, পরিমাণে 5,000 নগদেতে দিল, আরো 2,000 টাকা একই বেনামিতে তবু দিয়েছে উদান নানা নানির নামেতে। অসুস্থ হালাতে তারা আছে বিছানায়, বলে দান দিছে প্রভু শুনো দয়াময়। কত শত ডাক্তার যেন দেখাইল, আরোগ্য সম্ভবত একই না হইল। প্রভু শেষে তোরে একই যে নেশার যে না, 2,000 টাকা তবু দিছে ডোনেশন। রোগ মুক্ত দিবে করে আপন দয়াতে, এই দুয়া করে যাই তোমার নিকটে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। গিয়াসউদ্দিন, যাকে বোচা বলে ডাকা হয়, ইলেকট্রিক দোকান ছোট, 2,500 টাকা ওয়াদা করছে ব্যবসা এবং বাড়ির ভাড়ায়। আচ্ছা, গিয়াসউদ্দিন আমার ভাই, উনি ব্যবসায়িক মানুষ, বোচা বলে ডাকে। বুচা বলে ডাকে। ও আমাকে বলতে হবে, এবার মায়ের আমি খাবো না গাইল খাবো, আল্লাহ পাকি জানে। বুচা মানে যাদের নাক ছোট, এরকম বুচা বলে আমাদের সাগর দিকের দিকে। তো ওয়া বলতেই লজ্জা। তো যাক, ঠিক আছে, এটা না বললেও আবার অনেকে বুঝতে পারবে না, সেই জন্য বলতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 2,500 টাকা উনি দিয়েছেন তার ব্যবসা বিজনেসে যেন তারা কি উন্নতি হয়। আল্লাহর কাছে সেই মনে বড় আশা নিয়ে উনি 2,500 টাকা দিয়েছেন। ব্যবসায়িকরা বেনামে 4,000, বেনামে একজন 4,000, যতজন 4,000 এলো বেনামে। নাম পেলে আর 1,000 টাকা বাড়া যায়। আর দিশা দিয়ে কোন দিকে মেরে দিশা দৌড়, আর আশপাশেই পাওয়া যায় না। তো এটা একটুকু, আর 1,000 হলে 1 হাত পূর্ণ হয়তো, যাক নাই মনে হয়। বেনামে 4,000 টাকা। আর আমার ভাই ওই বুচা, যেটাকে ওরফে বলা হয়, আসল নামটা কি? গিয়াসউদ্দিন, এত সুন্দর নাম। তো উনি দিয়েছেন 2,500 টাকা। 4 আর 2.5 6,500 হলো। আর আপনারা যারা পকেটে টাকা নিয়ে বসে আছেন, দিব দিচ্ছি ভাবছেন, দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়, ইনশাল্লাহ দেন। বেনামিতে ওয়াগাততে আসিয়া সভাতে দিল 4,000 টাকা পড়ে মহাব্বতে। ওই মতো গিয়াসউদ্দিন ভাই জান আমার এসে দাম দিল দেখো 2,500। ব্যবসাতে উন্নতি তাহার গোদা নিবে, বিপদ আপদে তুমি কভু না ফেলিবে। ইমান আমানে তুমি রেখো বারকারার, আরো উন্নতি কামনা করি ব্যবসার। বাল বাচ্চা গনে তুমি সুখেতে রাখিও, কালের করালে বাড়ি কভু না ফেলিও। বর্তমানে নয় কাল কালেরই করাল, যেহেতু তোমার নাম আফেজুল জালাল। চেক আছে ভিতরে নাইমুল্লাহ, দেখেন। তাইলে তো বাহির করতেই হবে, ওপরে তো অ্যামাউন্ট লেখা নাই। হ্যাঁ, আল্লাহ আকবার। হ্যাঁ, আর তো লেখা আছে উপরে, কত লেখা আছে? ও হ্যাঁ, এইখানে আছে। লেখা আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। নাইমুল্লাহ, এনাইম না এনাই, এনাই মোল্লা লাগে না,
এনআই এনায়তুল্লাহ মোল্লা। এইটো আমি এইটো দেখছি, এইটো কি লেখা? যাক, এনায়তুল্লাহ মোল্লা। এনায়েতুল্লাহ মোল্লা, উনি কিন্তু একবারে চেক একটা দিয়ে পাঠিয়েছেন, ভিতরে চেক আছে, কোন ব্যাংকের আর কাটলাম না থাক, তবে 8,000 টাকা এতে আছে। আল্লাহ, আপনি এই 10,000 হইল না গো, বসে আছে, দেখেন হ্যাঁ? মারেন না টাকা তো ও আবার চেকে তো ঝামেলা, যদি ফোনে 2,000 দেয় তো 10,000 হয়ে যাবে। আছেন গো ভাইজান, 8,000 টাকা দিয়েছেন একদম, হ্যাঁ, চেক মারফতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ফি দারাইন। একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেলেন, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে বলা আছে, স্বাধীনতা দেওয়া আছে, আপনি 10 টাকা 20 টাকা 100 200 যা দেবেন তাই নেওয়া হবে মাদ্রাসায়। আজকে কিন্তু এই মাদ্রাসার জন্য কোনো সিমেন্ট ফেমেন্ট চাইওনি পাইওনি, কিন্তু চাইলে আবার পাওয়া যাবে। তো দরকার আছে কিনা সেটা বুঝতে পারছি না। তো দরকার নাও থাকলে যদি 1 বস্তা করে সিমেন্টের আপনারা দাম পরবর্তীতে দিয়ে দেন, এখন যাদের কাছে নাই, 1 বস্তা করে সিমেন্ট 100 জন যদি দেন, তাহলে 100 বস্তা সিমেন্ট হবে। গত কালকের জলসায় আমাকে বলছে যে আমাদের বোর্ডিংয়ের মাদ্রাসা মাওলানা, তো এই চাউল 1 বস্তা করে একটুকু বলিয়েন কেন? তো আমি বললাম ঠিক আছে, অনেক শ্রোতা ছিল বলে 500 জন বলুন 1 বস্তা করে চাউল দেবেন। তো কেউ দিছে 5 বস্তা, কেউ দিছে 2 বস্তা, আমি 100 জনকে 1 বস্তা করে বলেছিলাম। তো অনেকেই আল্লাহর বান্দারা 5 বস্তাও দিয়েছে, 2 বস্তাও দিয়েছে, আর 1 বস্তা করে তো দিয়েছে। আল্লাহর রহমতে তাদেরও ওই বোর্ডিংয়ের অনেক চাউল হয়েছে। আজকে আপনাদের এই মাদ্রাসার জন্য 1 বস্তা করে যদি সিমেন্ট লেখেন, এটা মানে ওয়াদা আর কি, এখন দেওয়ার দরকার নাই, যদি থাকে তো দিতে পারবেন, আর না হলে আপনি পরে দিতে পারবেন। 1 বস্তা করে সিমেন্ট আপনারা লিখান তো আল্লাহর ওয়াস্তে। 1 বস্তা সিমেন্টের দাম বেশি নয়, হয়তো 400 টাকা খুব বেশি হলে হবে, কোনো সময় 350 শোনা যায়। ফলে 1 বস্তা করে সিমেন্ট আপনারা লিখিয়ে দেন। 100 জন মায়েরা লিখান তো 1 বস্তা করে। মায়েদের কাছে কাগজ কলম নিয়ে কোনো, যদি আমাদের ওই মেয়েরা যেত 2-3টা, তাহলে যত মায়েরা আছেন 1 বস্তা করে সিমেন্ট লিখালে ইনশাল্লাহ অনেক মায়েদের কাছ থেকেও সিমেন্ট পাওয়া যেত। সূচনা করবেন এরকম কেউ, এসে বলবেন যে আমি 1 বস্তা সিমেন্ট দেব, শুরু করে দেখুন ইনশাল্লাহ। কেউ একজন দিলেই তখন আবার অপরজন এসে বলবে আমিও দেবো। হ্যাঁ, নজরুল মৃত পিতার নামে 3,000 আর ছেলের নামে নজরুল ইসলাম, নজরুল ইসলাম তার পিতার নামে 3,000 আর মেয়ের নামে দিয়েছেন 500। ওরা মারা গিয়েছে নাকি? ছেলে আব্বা মারা গেছে। আচ্ছা, পিতা নাই, মেয়ে আছে, তো মেয়েকেও ভুলে যায়নি, মেয়ের নামেও 500 আর পিতার নামে 3,000 টাকা দান করেছেন। সকলেই একটু বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোর রাহে শুকরানা করে যে যাহাদা নিল দান একই জান ভরে, 3,000 পিতা নামে ছেলেতে দানিল, আরো 500 মেয়ে নামে একে দিল। উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদেরও ভেঙো না। দয়া দানে প্রভু গো তুমি সবাকার, অনাসে ফুল সিরাত করে দিও পার। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা বসে আছেন, পকেটে খুচরা খাচরি পয়সা 10 টাকার কয়েন 5 টাকার কয়েন আছে অনেকের, হ্যাঁ, এবং নোটও আছে 10 টাকা 5 টাকা। 5 টাকার নোট এখন পাওয়া খুব মুশকিল, 10, 20, 50 ইত্যাদি। তো আমি এটা শেষবারের মতো, আমাদের একজন মৌলা সাহেব লিখছেন ধীর মন্থর গতিতে, উনি ওই মাথা পৌঁছিতে আমার টাইম শেষ হয়ে যাবে, সেই জন্য আমি একটা চাদর দিয়ে পাঠাবো আপনাদের দরবারে ইনশাল্লাহ। ওই 5 টাকা 10 টাকা 20 টাকা 50 100, হ্যাঁ, এইটাই পেলেন। আর নাই দুনিয়াতে রুমাল, আমাকেই চাইতে হবে আমারই রুমাল। যাক, ঠিক আছে, রুমাল দিয়ে পাঠালাম। আপনারা ওই রুমালে বিসমিল্লাহ বলে টাকাগুলো দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। ওই টাকা এনে এখানে জমা হয়ে যাবে, গণনা হবে, কত হলো সেটাও আপনাদেরকে শোনানো হবে। দেন ভাই, পাঠিয়ে দেন তাড়াতাড়ি। নাসির ইলেকট্রিক
2 ব্যাগ সিমেন্ট আর মিরাজুল 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, সিমেন্টের লিস্ট আলাদা করিয়েন। নাসির শেখ ইলেকট্রিকের দোকান, উনি দিয়েছেন 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আপনাদের ঘুম আসছে নাকি? হয় 20 বস্তা সিমেন্ট দিয়েছেন একজনেই, নাসির উদ্দিন। ভক্তা ইব্রাহিমের এই কাঠের দোকান আছে, মেয়ে এমবিবিএস মানে এই বছর পেয়েছে 1000 টাকা দিয়েছে খরচা আছে পড়াশোনার জন্য। আর শুরু করে পরে 2 বছর দিয়েছে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাও বলছি, তাহলে নাসির উদ্দিন 20 বস্তা সিমেন্ট, আর একজন কি নাম বললো 2 বস্তা সিমেন্ট দিয়ে 22 বস্তা হয়েছে। 22 লিখতে হবে তো বলা। হ্যাঁ, ওগুলো লিখে নেবে ঠিক ইনশাল্লাহ। আমাদের হেডমাস্টার মশাই বলেছেন উনি ঠিক লিখিয়ে দেবেন, আপনিও নোট করলে করতে পারেন। আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের কাছে এক ব্যাগ করে চাহালছি, কেউ পারবেন না? হিম্মত হচ্ছে না নাকি? এসে বলুন, লিখিয়ে দেন। হ্যাঁ, 2 জন চাদরটাকে 60 করে নিয়ে যাবে, আর টাকা আপনারা নিজে নিজে চাদরে ফেলে দেবেন, ওদের হাতে দেবেন না। এই তোমরা ধীরে ধীরে যাও, বিসমিল্লাহ বলে। কোথি যাবে? এই দিক দিয়ে ঢোকো বাবু, এই দিক দিয়ে যাও, এই দিক, এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, ধীরে ধীরে যাও এখান দিয়ে। হ্যাঁ, এই দুটো এই ছাত্রদেরকে দিতে হয়তো, ওরা ছাত্র লাগে না তো, মানে মাদ্রাসার ছাত্র মনে হয় না, স্কুলের হতে পারে। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে ভাবদার ইব্রাহিম কাঠের দোকানি, তার মেয়ে এমবিবিএস এর সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসারই ছাত্রী আজকে নেটে পাস করে ডাক্তারির সুযোগ পেয়েছে। এটা খুব বড় শুভ সংবাদ এবং ভালো খবর। তাই 1000 টাকা এখন প্রাথমিকভাবে দিয়েছে। এটা আমাদের ছাত্রী। হ্যাঁ, এটা বললাম তো। তারপরে এবার চাকরিটা খালি হোক, তারপরে একবারে প্রথম মাসেরই বেতন। হ্যাঁ, ছাড়া যাবে না। আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ সাকসেসফুল করেন, তাদের মনের আশা বাসনাকে পূর্ণ করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কে? ওরে সুবহানাল্লাহ। আমার ভাই ও পুলিন্দা বাড়ি হাবিবুর রহমান লেখলেন, পুলিন্দার হাবিবুর রহমান 20 বস্তা সিমেন্ট দান করছে। নারে দেখবে, দেখেন এতক্ষণ বলিনি, 1 বস্তাও কেউ দেয়নি, খালি বলেছি। 2 জনে 20 বস্তা করে 40 হয়ে গেল, আর একজন 2 বস্তা আমি কানে শুনেছি। এটা 42-এর, মানে টোটাল 42 হলো। হ্যাঁ, মৃত বোন এবং বাপের নামে মুসলেহুদ্দিন মৃত বোন আর পিতার নামে 1000 টাকা, আর একজন দিয়েছে 20 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। তো ভাই, পুলিন্দার হাবিবুর রহমান কোথায় ছিলেন? উনি হেঁটে হেঁটে এসে খবর দিলেন যে আমি 20 বস্তা সিমেন্ট দেব। ওরকম আর কেউ নাই। আপনি 20 বস্তা পারবেন না, আপনাকে বলা হবে না। আপনি 10 পারবেন, 5 বস্তা, খুব ভালো। না হলে 1 বস্তা করে বলেছি, এটা সুযোগ আছে সকলের দেওয়ার। তো আপনারা হয়তো অনেকে ভাবছেন তাই তো টাকা দিয়ে দিলাম আবার সিমেন্ট। যত দান দেবেন, যত প্রকারের বেশি দান দেবেন, ততই আপনার জন্য কল্যাণ। আল্লাহর কাছে আপনি তত বেশি নেকির অধিকারী হয়ে যাবেন। আর কে আছে এরকম? যারা দেবেন ভাবছেন, একটু এসে বলে যান যে আমি দেব 5 ব্যাগ বা 10 ব্যাগ বা 20 ব্যাগ, 2 ব্যাগ 1 ব্যাগ লিখে নেওয়া হবে আর দোয়া করা হবে। 42 3 জনের, 3 জন দাতার 42, 2 জন 20 20 40, একজন 2 ব্যাগ। আচ্ছা, মায়েদের কাছে খাতা কলম দিই, ওই পাঠানে মায়েদের দান কিন্তু এই সিমেন্ট পাওয়া যাবে, কিন্তু ওইদিকে এখন কারা রয়েছেন আমি জানতে পারছি না। হ্যাঁ, তো তাদেরকে একটু কাগজ কলম দিয়ে, আমার মায়েরা কেউ 5 ব্যাগ বা 2 ব্যাগ 1 ব্যাগ একটু বলে দেন। হ্যাঁ, পাঠিয়ে দেন আমার কাছে খবর যে ইনশাআল্লাহ। হ্যাঁ, বেনামে 3900 টাকা, বেনামে 39, মৃত পিতার নামে, মৃত পিতার নামে 40-এ 100 কম, কোন কারণবশত থাকলে হয়তো দিয়ে দিতে। হ্যাঁ, নিশ্চয় থাকলে দিতে। রনি, মাদ্রাসা কম্পিউটার দরকার, মাদ্রাসাতে কম্পিউটারের দরকার। তো এটা যদি কেউ দেন তো একবারে স্মৃতি থেকে যাবে। মানে মাদ্রাসা যতদিন থাকবে, কম্পিউটার থাকবে, লেখাপড়ার চর্চা থাকবে, আমি আপনি মরে যাব, কিন্তু এই জিনিসটা থেকে যাবে। এর দ্বারা শিক্ষা হবে ছেলেদের। এটা আপনার একটা জারিয়া, সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হয়ে যাবে।
শুধু সাদকায়ে জারিয়া খালি ওই কুয়া খুঁড়ে দিলেই নয়, আর ট্যাপ বসিয়ে দিলে, কল বসিয়ে দিলেই নয়, এর অনেক রকম বিভাগ আছে যেগুলো জারি থাকে, মানে যেই দানটা সব সময় চলমান থাকে সেটাই হচ্ছে জারি সাদকা। এই কম্পিউটার যদি দেন তাহলে কম্পিউটার তো চলতেই থাকবে, হ্যাঁ, শিক্ষাদান হতেই থাকবে ওতে, ফলে এটাও সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে। এরকম যদি কোনো আল্লাহর একজন বান্দা থেকে থাকেন, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বাপজি, কোনো মা, কোনো খালা, এই যে MBBS চাকরির খবর, এইখান থেকে একটা ওয়াদা হতে পারে, যেহেতু এটা একটা খুব ভালো খবর, তবুও তাছাড়াও আরও অনেকে আছেন, একটা কম্পিউটার পেলে আজকে খুব ভালো হয়। আমি এই শেষের বেলায় এই আবেদনটা রাখলাম, যদি কেউ দিতে ইচ্ছুক থাকেন, আজকেই আপনাকে টাকা লাগবে না, আজকেই কিনে দিতে হবে না এই মুহূর্তে, কিন্তু আপনি বলে গেলে আমিও জানতে পারতাম যে হ্যাঁ, একটা কম্পিউটার ভাবদা মাদ্রাসায় দিয়েছেন অমুক দাতা, তো হ্যাঁ, নামটা এখানে লিখানো হতো, আর এরপরের আরো অনেক যে জালসা পরস্পর, সেই জলসায় আপনার জন্য দোয়াও করব, আর আপনার কথাটাও তুলে ধরবো, বলবো। এই জন্য এরকম একটা দান কেউ আজকে দিলে আরো ভালো লাগতো। দেখা যাক, যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বলবেন, খুব এটা আপনাদের কাছে শেষের বেলায় আবেদন রাখলাম। আর সিমেন্ট বলেছিলাম, তো 3 জনই খালি সিমেন্ট দিয়েছে না, আর কেউ দিয়েছে গো? যারা লিখছেন যদি দিয়েছে তো আমার কাছে একটু খবরটা নিয়ে আসেন তাড়াতাড়ি। স্টেজে লিখছেন? হ্যাঁ, স্টেজে এখানে লিখানো হচ্ছে, আপনারা এসে বলতে পারেন, আমি 1 ব্যাগ 2 ব্যাগ দেব, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। 42 হয়েছে, 50 হতে গেলেই আমি দোয়া করব। ভাই কেউ দেবেন? হাত উঠান, না আসলে বলে আমি দেব, ওইখান থেকে হাত উঠান আর আঙুলে করে দেখান কয় বস্তা। হ্যাঁ, এরকম করলে যাবো 5, আর এরকম করলে 1, 2টা আঙুল দেখালে 2। হ্যাঁ, তো ওখান থেকে বসে বসেই আপনার বলা হবে। কেউ হাত উঠাইছে কি দেখিয়েন, আবার ওদিকে অন্ধকারে দেখতে পাওয়া যাবে না। আলোর দিকে যারা বসে আছে তারা তো এখনো হাত উঠায়নি, তবে উঠালে উঠাতে পারবেন, মাতা পিতার নামে এই দানগুলো দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, তো আমি আয়াতটার রেজাউল মৃত পিতা মাতা মা বাপের নামে 500, রেজাউল করিম মৃত মাতা পিতা, ছেলে মেয়ে এবং যারা সুস্থ, অসুস্থ, জীবিত, মৃত্যু সকলের নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি এই দানকে কবুল করলেন। আমি আল্লাহর মুস্তাকিম সাহেব মৃত আব্বা, অসুস্থ, মৃত আব্বা ও অসুস্থ এবং মায়ের জন্য দোয়া। তার মানে মা জীবিত নাকি? মাতা জীবিত আর পিতা মৃত্যু, তাদের নামে সন্তান মুস্তাকিম সাহেব উনি 2000 টাকা দান করেছেন। আর একটু দোয়া চেয়েছেন, একটু দোয়া আমাদেরকে দিতে হয়, ফলে একটু আমি দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মুস্তাকিম একই নাম ভাইজান এলো, অসুস্থ হালাতে একই পিতা যে রহিল, মাতা যে রহিল, পিতা বর্তমানে তবু নাই গো ধরাতে, তবু দান দিছে আজ সুযোগ্য ছেলেতে, উদ্দেশ্য পূরণ তুমি করিও তাহার, এই দুয়া করি শেষে নিকটে তোমার। আরো 501 জন দিয়ে গেল, সকলের দান তুমি কবুল করিও। ভুল ভ্রান্তি কি যদি হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। 20 বস্তা সিমেন্ট দিয়েছিল, হ্যাঁ, আরো 5 বস্তা নানা নানির নামে। সুবহানাল্লাহ। নাসির ভাই উনি 20 বস্তা আগে দিয়েছিলেন, লেখা হয়েছে, আরো 5 বস্তা নানা নানির নামে দিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তার 25 হয়ে গেল। তাহলে 25 আর ওদিকে 20, 45 আর 2 47 বস্তা সিমেন্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আর 3 বস্তা হলে 50 হয়ে যাবে, অসুবিধা নাই, তাড়াতাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই রুমালওয়ালা এদিকে নিয়ে এসো। তোমরা এত তাড়াতাড়ি কি করলা? এ হলো না কাজ।
এই ছেলেরা তাড়াহুড়ো করে একবার গিয়েছে, কোন লাইনে গেল আর কোন লাইনে এলো, দিয়ে এই কয়টা টাকা আলেন, টাকা কয়টা গুনে এই রুমালটা ঝেড়ে দিয়ে দেন। আর আপনারা দিয়েছেন যারা এখানে এসেছে, গণনা হবে ইনশাল্লাহ। তাহলে সেই জন্য তো বুঝলাম চকা ভকা করছে কেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আপনারা নিশ্চিন্তে জমে জমে বসে যান। আমার ভাই চলে এসেছেন আজকের এই প্রধান বক্তা, আর গত রাত্রেও একসঙ্গেই ছিলাম, উনি আমাকে বহরমপুরে নিয়ে এসেছেন আর রাত্রিবেলায়। বাপ্পি কারখানা, এই বাপ্পি কারখানা দুখানা বেঞ্চ দান করেছেন। না রে দেখবে সুবহানাল্লাহ, বেঞ্চে হাই আর লো একসঙ্গে লাগানো থাকবে তো নাকি? হ্যাঁ, দুখানা দিয়েছে। এই দুখানা বেঞ্চের ওপরে ছাত্ররা বসে বসে সেই খাতা কলম রেখে বই রেখে লেখাপড়া করবে, এটাও স্মৃতি থেকে যাবে আলহামদুলিল্লাহ। তবে কম্পিউটার মনে হয় এই জালসাতে আর হইল না। হ্যাঁ, তবে প্রস্তুত থাকুন, কম্পিউটার দিতে হবে। আপনারা অনেক আছেন যারা কম্পিউটার দিতে পারবেন, এরকম ব্যক্তি কম্পিউটারের চাইতে অনেক বেশিও দান পড়েছে। কম্পিউটার কিনতে যা দান টাকা লাগবে তার চাইতে বেশি, কিন্তু আজকে শেষের বেলায় হয়তো আমি আবেদন করেছি, আরও আগে করতে পারলে সময়ও পাওয়া যেত আর একাধখানা পাওয়া যেতে পারত। কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা যারা দিয়েছেন মাদ্রাসাকে ভালোবাসেন, অনেকে দিয়েছেন, খুচরা খাচরি দান সব এখানে জমা হয়েছে এবং আপনারা মোটা মোটাও দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। সিমেন্ট এখন পর্যন্ত আমার গণনায় 47, মেরাজুল 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। তাহলে এবারে 50 পার হয়ে গেল নাকি, 52 হয়ে গেল। ঠিক আছে, এতেই কাজ হোক। আর আপনারা যদি কেউ দিব দিচ্ছি ভাবছেন, একদম আমি আমার শেষ লগ্নে প্রধান বক্তা চলে এসেছেন, বসে আছেন, ফলে আমি আর সময় অপচয় করতে চাই না। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিতে চাই। ফলে আপনারা যারা এসে বসেছেন, আপনারা সুন্দর করে বক্তব্যগুলো শোনার পরে তার মূল্যায়ন করবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। যারা দান দিয়েছেন আপনারা এই মাদ্রাসায় যে যেরকম পেরেছেন, আল্লাহ আপনি সকলের দানকে কবুল করে নিন এবং এর পরিপূর্ণ বদলা দান করিয়েন। এবং তাদের কোনো ছোট ছোট গুনাহ থাকলে সেই দানের কারণে তাদের গুনাহ খাতা আপনি মাফ করে দিয়েন। রেজাউল মৃত স্ত্রীর নামে 100 টাকা দিয়েছেন, যেটা পেরেছেন দিয়েছেন, আল্লাহ আপনি ক্ষমা করুন। আব্দুল আজিম মৃত পিতার নামে উনি 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। এইভাবে যারা দেবেন, টেবিল আছে বিভিন্ন জায়গায়, দিতে থাকবেন। আমি কিন্তু এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ সবল রাখেন। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।